রেসপন্স জি করি না ভাই, রেসপন্স করি না। আচ্ছা তাহলে জি ভাই দেখেন। আমরা হচ্ছে কোথায় ছিলাম? আমার আসলে একটু হালকা মাথা ব্যথা, হ্যাঁ? যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কোয়েশ্চেন করি আমি। তাহলে আমরা ছিলাম হচ্ছে কোথায়? ডিসকাউন্টে, তাই না? ডিসকাউন্ট করতে গিয়ে আরো কোনো অসুবিধা হয়েছিল? জি না ভাই। আচ্ছা তাহলে যারা একটু বিজ্ঞানের আছেন তাদের হয়তো একটু সমস্যা হইতে পারে, জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হইতে পারে, সমস্যা নাই এগুলা। ওগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ? ওগুলো নিয়ে তো টেনশনে কিছু নাই, ওগুলো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তাইলে আমরা হচ্ছে ডিসকাউন্ট প্রথম দুইটা দেখছিলাম, তাই না? অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, তারপর হচ্ছে বাই এক্স গেট ওয়াই, দুইটা জিনিস দেখছিলাম, হ্যাঁ? এরপর যেটা আছে সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ অর্ডার, তাই না? এই জিনিসটা কি জিনিস? এটাও আসলে ওই আমার যে প্রোডাক্টের যে টাইম। আচ্ছা এটাও কিন্তু আমাদের যে প্রোডাক্টের আমরা ডিসকাউন্টটা দেখছিলাম ওটার মতো একদম মোটামুটি সেম প্রায়, হ্যাঁ? দেখেন পুরোপুরি মোটামুটি সেম। এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট, এটা হচ্ছে অর্ডারের উপর ডিসকাউন্ট, নেই তেমন একটা তফাৎ নাই। তাহলে এটাও দেখেন, হ্যাঁ, অ্যামাউন্ট অফ অর্ডার মেথড আছে কি কি আমাদের, যেভাবে ছিল, একটা হচ্ছে ডিসকাউন্ট কোড আর একটা হচ্ছে অটোমেটিক ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট কোড মানে তো আমরা সবাই বুঝি, তাই না? ডিসকাউন্ট কোড মানে আমাদের একটা র্যান্ডম একটা কোড জেনারেট হবে। ওই কোডটা আমাদের কাস্টমাররা যদি আমাদের স্টোরে দেয়, তাদের কুপন হিসেবে যদি ইউজ করে তাহলে কি পাবে? একটা ডিসকাউন্ট পাবে। এ হচ্ছে ডিসকাউন্ট কোডের ব্যাপার। তারপর আছে অটোমেটিক কোড। এই অটোমেটিক কোডটা কি? অটোমেটিক কোডটা হচ্ছে ডিসকাউন্ট কোড দিতে হবে না, জাস্ট আমরা যে যাদেরকে কি দিব, ডিসকাউন্টটা দিব, ওরা কি পেয়ে যাবে? অটোমেটিকলি ডিসকাউন্টটা পেয়ে যাবে। তাহলে এই দুটা হচ্ছে অ্যামাউন্ট অফ অর্ডারের মেথড। এই দুটা জিনিস আমরা মোটামুটি আগে থেকে পরিচিত আছি, এই দুটা আর তেমন একটা বোঝানোর তো কিছুই নেই। আচ্ছা এরপর আছে কি ডিসকাউন্ট ভ্যালু, হ্যাঁ? আচ্ছা আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট জেনারেট করে ফেলি, ওকে? ডিসকাউন্ট ভ্যালু কি? আমরা প্রোডাক্টের উপর কি ধরনের ডিসকাউন্ট দিতে যাচ্ছি? আমরা কি পার্সেন্টেজ হিসাবে দিতে যাচ্ছি, নাকি ফিক্সড একটা অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি? তো আমরা আপাতত ধরেন পার্সেন্টেজ দিলাম। কত? 50% দিলাম আনুমানিক। তারপর আছে কি মিনিমাম পার্সেজ রিকোয়ারমেন্ট। মিনিমাম পার্সেজ রিকোয়ারমেন্ট মানে কি? আমরা আমাদের যে ডিসকাউন্টটা দিচ্ছি সেটাতে একটা কি দিতে পারবো? একটা রিকোয়ারমেন্ট দিতে পারবো। রিকোয়ারমেন্ট তিনটা আছে আমাদের অ্যাভেলেবেল। তিনটার মধ্যে একটা আছে কি নো মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটাতে কি নাই, কোনো রিকোয়ারমেন্ট নাই, হ্যাঁ? যে আসবে সে যদি ডিসকাউন্ট কোডটা দেয় তাহলে কি পাই যাবে? ডিসকাউন্ট কোডটা পাই যাবে। এরপর আসা হচ্ছে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট। এই জিনিসটা কি? সে পারচেজ যত টাকা করবে সেটার উপর কি কি দিতে পারে? আমরা একটা রিকোয়ারমেন্ট দিতে পারি, ধরেন দিলাম কি 500, $500। তাহলে কেউ একজন যদি $500 কমে কোনো জিনিসটা আমাদের থেকে, তাহলে সে কি পাবে না? ডিসকাউন্টটা পাবে না, হ্যাঁ? ধরেন কেউ একজন $500 উপর কি কিনলো আমার থেকে, কোনো জিনিস কিনলো, হ্যাঁ? তাইলে সে কি পাবে? এই যে ডিসকাউন্ট কোডটা দিলে সে একটা ডিসকাউন্ট পাবে। আমরা 50% দিচ্ছি, 50% বা যে কোনো কিছু আমরা যেটা দিই সেটা পাবে আর কি। এরপর আছে কি মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেম। তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট দিতে পারি কি আইটেমের কোয়ান্টিটির উপর, কয়টা প্রোডাক্ট কিনলে আমরা কি দিব? এই ডিসকাউন্টটা দিব। ধরেন আমরা দিলাম 5টা প্রোডাক্ট, তাইলে সে যদি 7টা প্রোডাক্ট কিনে এই ডিসকাউন্ট কোডটা দিল, কি হবে না? সে ডিসকাউন্ট পাবে না। আর যদি 5টা প্রোডাক্টের উপরে কিনে তখন কি পাবে? এই ডিসকাউন্ট কোডটা দিলে সে কোডটা পাবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এগুলো আমরা মোটামুটি বুঝি। তারপরও আচ্ছা এরপর আছে কি কাস্টমার এলিজিবিলিটি। আচ্ছা এই কাস্টমার এলিজিবিলিটিটা আমরা তেমন একটা দেখি নাই, তাই না? কাস্টমার এলিজিবিলিটিটা আমরা আজকে দেখি, হ্যাঁ? আচ্ছা এই জিনিসটা কিন্তু মোটামুটি পুরোটা আমাদের প্রোডাক্টের যে ইয়াটা ডিসকাউন্টটা দিছিলাম ওটার মতোই, হ্যাঁ? তাহলে এগুলো আশা করছি আপনারা পারবেন। সো আমরা আজকে হচ্ছে দেখবো হচ্ছে কাস্টমার এলিজিবিলিটিটা, এর যে কি কি আছে। একটা আছে হচ্ছে স্পেসিফিক কাস্টমার সেগমেন্ট। স্পেসিফিক কাস্টমার সেগমেন্ট মানে কি? বিষয়টা একটু বুঝেন। কাস্টমার সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে হচ্ছে কোনো একটা শ্রেণীকে আমরা কি দিতে পারবো? ডিসকাউন্ট দিতে পারবো। প্রথম আছে কি অল কাস্টমার, মানে এই এই যে ডিসকাউন্টটা, এই কোডটা যে ইউজ করবে করুক, কোনো সমস্যা নাই, সে কি পাই যাবে? ডিসকাউন্টটা পাই যাবে। বাট আমরা তো চাচ্ছি আমি সবগুলা কারে দিব না, আমি সবগুলো আমার কাস্টমারকে দিব না। আমি চাচ্ছি আমার নির্দিষ্ট একটা শ্রেণীকে দিব। নির্দিষ্ট শ্রেণী কি কি হইতে পারে? যেমন আচ্ছা সেগমেন্টে গেলে আমরা দেখতে পারবো। সেগমেন্টে ধরেন ক্লিক করলাম, হ্যাঁ? আমরা সেগমেন্ট ক্লিক করার পর যদি ব্রাউজে ক্লিক করি, দেখেন এখানে আপাতত 4টা কি আছে সেগমেন্ট আছে। আমরা যদি অ্যাড করতে পারবো, অ্যাড করাটা একটু পরে দেখছি কি কি আছে। প্রথমে হচ্ছে কাস্টমার্স হু হ্যাভন পারচেজ, মানে কি যারা এখনো পারচেজ করে নাই। তাইলে ধরেন আমি আমার এমন হইতে পারে যে আমি আমার স্টোর আছে, আমার স্টোরে কি দিতে যাচ্ছি যারা এখনো নতুন, তাদেরকে আমি কি দিতে যাচ্ছি? আমি কোনো একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছি, হ্যাঁ? এমন হইতে পারে না? অনেকেই দেখবেন অনেকে মার্কেটিং করতেছে আমাদের আমাদের কাছ থেকে যদি প্রথম প্রোডাক্ট কিনেন তাইলে এই
কি পাবেন, একটা ডিসকাউন্ট পাবেন, 20% ডিসকাউন্ট পাবেন বা 50% ডিসকাউন্ট পাবেন। তাহলে ওই ডিসকাউন্টটা কাদের জন্য? শুধু যারা নতুন তাদের জন্য। তাইলে ওটা আমরা কি করে দিতে পারি, যদি আমাদের এমন কোন কি লাগে, যদি ডিসকাউন্ট লাগে, তাহলে আমরা জাস্ট ওই সেগমেন্টটাকে কি করলাম, অ্যাড করলাম। তাহলে সেগমেন্ট কারা অ্যাড হইলো? কাস্টমার হু হ্যাভেন পারচেজ। তাহলে যারা কি করে না, এখনো পারচেজ করে নাই, তারা কি পাবে, এই ডিসকাউন্টটা পাবে। তাহলে এটা যদি অ্যাড করে যদি আমরা দিই, তাহলে অ্যাড হইলো কয়টা? শুধু একটা। তাহলে আমরা যে ডিসকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে ডিসকাউন্ট কোডটা ক্রিয়েট করলাম, এই কোডটা সবাই ইউজ করলে কি করতে পারবে না, এই ডিসকাউন্টটা পাবে না। শুধু পাবে কারা? যারা এখনো আমাদের কি করে না, আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে নাই, তারা কি পাবে, এই ডিসকাউন্ট কোডটা যদি ইউজ করে, তাহলে এই ডিসকাউন্টটা পাবে। আচ্ছা, এছাড়াও আমাদের আরো অনেক কয়েকটা সেগমেন্ট আছে, আমরা দেখি কি কি আছে। কাস্টমার হু হ্যাভ পারচেজ মোর দেন ওয়ান্স। যে কাস্টমারটা আমার স্টোরে কি করছে, একবারের বেশি কি কিনছে, প্রোডাক্ট কিনছে, সে তাকে আমি কি দিতে যাচ্ছি, ডিসকাউন্ট দিতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো, এই যে সেগমেন্টটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে অন্য অন্য কেউ পাবে না কিন্তু ডিসকাউন্টটা, জাস্ট পাবে কারা? যে কাস্টমার আমার থেকে একবারের চাইতে বেশি কিনছে, সে জাস্ট এই ডিসকাউন্টটা পাবে। হ্যাঁ, এছাড়াও আরো কয়েকটা আছে। তারপর আছে কি অ্যাবান্ডন চেক আউট ইন দা লাস্ট 30 days। এটার মানে কি, অ্যাবান্ডন চেক আউট মানে কি? কেউ কেউ বলতে পারেন? আচ্ছা, অ্যাবান্ডন চেক আউট মানে হচ্ছে, ধরেন দেখেন, চেক আউট পেজ কোনটাকে বলে? এটা হচ্ছে কি পেজ? এটা কি পেজ? চেকআউট কি? না, এটা চেক আউট পেজ না, লেখা আছে এখানে। কার্ড হ্যাঁ, এটা হচ্ছে কার্ড কার্ট পেজ। কার্ট থেকে আমরা কই যাব, এই যে চেক আউট, গেলাম কই, চেক আউটে। আচ্ছা, এই জিনিসটা আছে কেন, অ্যাবান্ডন চেক আউট জিনিসটা কাকে বলে? অ্যাবান্ডন চেক আউট জিনিসটা হচ্ছে, এটা যারা মার্কেটিং মার্কেটিং মোটামুটি জানেন, তারা এই জিনিসটার সাথে মোটামুটি পরিচিত। এটা পরিচিত হওয়ার কারণ কি, অনেক কাস্টমার আছে আপনার স্টোরে আসবে, আপনিও আছেন অনেকগুলো। আপনি যদি কোনো ই-কমার্স রেস্টুরেন্ট ধরেন, আমরা দারাজে একটা উদাহরণ নিই। আমরা যখন অনেক সময় দারাজে ফ্রি টাইমে ঢুকি না, ঢুকে কি করি, কোনো একটা প্রোডাক্ট আমার সুন্দর লাগলো, হ্যাঁ, আমি কি করলাম, প্রোডাক্টটা তো এখন কিনবো না, আমার কাছে টাকা নাই, আমি জাস্ট বেকার মানুষ ঢুকছি, আমার এই প্রোডাক্টটা সুন্দর লাগছে, তো আমি কি করে রাখলাম, একটু কাট করে রাখলাম। তাহলে আমি কি করি না, এখনো চেক আউট কিন্তু কিনি নাই, প্রোডাক্ট কিন্তু কিনি নাই। তাহলে আমি কোথেকে ফিরে গেলাম, চেক আউট পেজ থেকে ফিরে গেলাম। তাহলে এই যে চেক আউট পেজ থেকে কেউ একজন ফিরে যায়, প্রোডাক্ট আর কিনে না, কিন্তু কি করছে, প্রোডাক্ট অ্যাড করছে, তার মানে ওর চয়েস হয়েছে প্রোডাক্ট, কিন্তু ও কিনে কি করে নাই, প্রোডাক্ট কিনে নাই। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাবান্ডন চেক আউট। এই জিনিসটার সাথে মার্কেটাররা কেন পরিচিত, কারণ মার্কেটাররা অনেক সময় কি করে, যারা ডিজিটাল মার্কেটিং করে, ওরা কি করে, অ্যাবান্ডন চেক আউট যারা যারা করছে, ওদেরকে কি করে, ওদেরকে হচ্ছে টার্গেট করে মার্কেটিং এর জন্য। বুঝতে পারছেন? অ্যাবান্ডন চেক আউট মানে বুঝতে পারছেন? প্রতিষ্ঠান বন্ধ, অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের প্রতিষ্ঠান রয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই। অ্যাবান্ডন চেক আউটটা বুঝছেন? জি ভাই। তাহলে এরপর আছে কি, এরপর আছে হচ্ছে কাস্টমার হু হ্যাভ পারচেজ অ্যাট লিস্ট ওয়ান্স। যে একবার কি করছে, কমপক্ষে একবার কি করছে, আমার থেকে প্রোডাক্ট কিনছে, ওরে কি দিব আমি, জাস্ট আমি অফারটা দিব। তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি সেগমেন্টের ব্যাপার স্যাপার। তাহলে এই সেগমেন্টটা বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এমনও তো হইতে পারে ভাই, আমি যে যে সেগমেন্টটাকে কি করছি, চিন্তা ভাবনা করছি, ওই সেগমেন্টটা তো আপনি দেখান নাই। সেগমেন্টটা কি করবো, সেগমেন্টটা অ্যাড করবো কেমনি, এগুলো তো আমার দরকার নাই। হ্যাঁ, ধরেন আমার দরকার আছে কি, ধরেন আমার এমনও হইতে পারে যে, যারা আমার কি আছে, আমার ইমেইলে সাইন আপ করছে, ওদেরকে আমি কি দিব, এই যে ইমেল আছে না আমাদের, কই আছে ইমেল, এই যে আমার এই ইমেলে যে সাইন আপ করছে, তারা আমি কি দিব, তারা আমি অফারটা দিব। কিন্তু এই সেগমেন্টে তো এটা অ্যাভেলেবেল নাই, তাহলে এটা অ্যাড করবো কেমনে? অ্যাড করার ওয়েটা হচ্ছে, সেগমেন্টে গেলেন, সেগমেন্টের উপরে দেখবেন, এই সেগমেন্টে গেলাম, সেগমেন্টে যাওয়ার পর এই সেগমেন্ট পেজেস, হ্যাঁ, সেগমেন্ট পেজে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে কোনো একটা পেজে নিয়ে যাবে, ওখান থেকে আমি কি করতে পারবো, আমার সেগমেন্ট গুলা অ্যাড করতে পারবো। যদিও এটা অ্যাড করা একটু আপনাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে, বাট আস্তে আস্তে দেখতে দেখতে এগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সেগমেন্ট অ্যাড করার ওয়ে কি, সেগমেন্ট অ্যাড করার ওয়ে হচ্ছে, যদি আপনি ফিল্টার ফিল্টার কি করতে পারেন, অ্যাপ্লাই করতে জানেন, তাহলে আপনি ফিল্টার দিয়ে করবেন। বাট আমরা আপাতত কি জানি না, ফিল্টার কি জিনিস নাম জীবনে শুনি নাই, তাহলে আমরা ফিল্টার দিয়ে করবো না। আমরা কি করব, চুজ এ টেমপ্লেট। এই টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, এই যে টেমপ্লেটে ক্লিক করার পর দেখেন ওদের কাছে অনেকগুলো কি আছে, টেমপ্লেট দেওয়া আছে। সো এগুলো থেকে মোটামুটি আপনাদের হয়ে যাবে। সো এখান থেকে যদি আমরা কি করি, আমাদের কি লাগবে, আমাদের লাগতেছে
আচ্ছা, এখানে যদি আমরা টেমপ্লেটে দেখি অনেকগুলো টেমপ্লেট আছে তাই না? ওয়েলকাম নিউ B2B কাস্টমার হু হ্যাভ নট অর্ডার। আচ্ছা, এগুলো B2B, এগুলো আমাদের না। আচ্ছা, এই যে subscribers who opened or clicked and on emails often recently but didn't make a purchase। তাহলে আমরা এখান থেকে এই যে কোডটা আমাদেরকে অ্যাড করতে হবে, বাট এই কোডটা আমরা যদি দিলেও অ্যাড হয়ে যাবে। তাহলে এই জিনিসটা টেমপ্লেটটা কিসের? এটা হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে কাদের, যারা কি করছে আমাদের সাবস্ক্রাইব করছে, তাদেরকে আমরা সাবস্ক্রাইব করলে তাদেরকে আমরা কি পাঠাই, ইমেল পাঠাই তাই না? আমাদের অফারের হোক বা আমাদের কোনো মার্কেটিং, ইমেল মার্কেটিং করার সময় আমরা কি করি, যারা আমাদের রেস্টুরেন্ট সাবস্ক্রাইব করছে ওদেরকে আমরা ইমেল পাঠাই। তো ইমেল গুলো কি করছে, ওপেন করছে বাট কি করে না, কোনো পারচেজ করে নাই। তাইলে ওই 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 ক্যাটাগরিকেও আমরা কি করতে পারি, ওই মানুষগুলোকেও আমরা কি করতে পারবো, এই সেগমেন্টটা দিয়ে অফার একটা ডিসকাউন্ট দিতে পারবো। হ্যাঁ, এরপর আর কি জিনিস কি কি আছে, ফার্স্ট টাইম কাস্টমার হু হ্যাভ অপটেড ইনটু ইমেল মার্কেটিং, তারা কি করছে, ইমেল মার্কেটিং আসছে প্রথম। তারপর আছে, আচ্ছা তারপর আছে ফার্স্ট টাইম কাস্টমার হু ব্রট স্পেসিফিক প্রোডাক্ট, আমাদের কোনো একটা প্রোডাক্ট কি করছে প্রথম কি করছে, ও কিনছে। এই টাইপের মানুষজনকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা টার্গেট করতে পারবো ওদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এছাড়াও আরো অনেকগুলো এখানে দেখেন ডিসকাউন্টের কি আছে, ট্যাবলেট আছে, বাট আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা চুজ করি। হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা ইমেলের কিছু একটা পাই কিনা, ইমেলের কিছু একটা পাওয়ার কথা। আচ্ছা, ইমেলটা আমি আপাতত পাচ্ছি না, এটা হলো কোথাও জায়গায় থাকার কথা। হ্যাঁ, ইমেলটা আমি আপাতত বাদ দিচ্ছি। তারপর ধরেন ধরেন এখানে কি আছে, টার্গেট স্পেসিফিক লোকেশন, এখান থেকে আমরা কি করতে পারি, কোন একটা লোকেশনের মানুষজনকে আমরা কি করতে পারবো, টার্গেট করতে পারবো। হ্যাঁ, তাইলে ধরেন আমরা এমন হইতে পারে না, আমার স্টোরে আমি প্রোডাক্ট গুলা বেচি কোথায় কোথায়, ধরেন আমি ইন্ডিয়াতে বিক্রি করি, পাকিস্তানে বিক্রি করি, ধরেন তিনটা দেশে আমি বিক্রি করি, ইন্ডিয়াতে, বাংলাদেশে, তারপর হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমি ইন্ডিয়াতে আর পাকিস্তানে কি দিব না, কোনো ডিসকাউন্ট দিব না, আমি জাস্ট দিব কোথায়, বাংলাদেশে। বাংলাদেশে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে বা কোনো একটা স্পেশাল কোনো অকেশন হচ্ছে, আমি কি করতে যাচ্ছি, আমি ওই বাঙালিদেরকে কি করতে যাচ্ছি, টার্গেট করতে যাচ্ছি। তখন আমি কি করতে পারি, এই যে এই সেগমেন্ট অ্যাড করে আমরা কি করতে পারি, ওদেরকে একটা অফার দিতে পারে। কিভাবে, জাস্ট কিছু করতে হবে না। হ্যাঁ, এই কোডগুলো লিখতে হবে না। অ্যাড ইউজিং টেমপ্লেট, কি করলাম, অ্যাড ইউজিং টেমপ্লেটে ক্লিক করে আমি জাস্ট আবার দেখাই, টেমপ্লেটে গেলাম, টার্গেট স্পেসিফিক লোকেশনে গেলাম, কি করলাম, আমার যেটা লাগবে সেটা কিন্তু অলা আছে। হ্যাঁ, অলা আমি খুঁজে পাচ্ছি না, বাট দেখেন আমার এখানে একটা কি দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। সো টার্গেট স্পেসিফিক লোকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করলাম, স্পেসিফিক কোনো একটা কান্ট্রিটা তো আমার লাগবে তাই না, আমি চাচ্ছি কোনো একটা স্পেসিফিক কান্ট্রিকে কি দিতে, আমার ডিসকাউন্টটা দিতে। তাহলে আমি কি করলাম, ইউজ এই টেমপ্লেটটা আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে দেখেন, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কিছু জিনিস, এখানে কি আছে, ইউএস লেখা আছে। আমাকে জাস্ট কিছু করতে হবে না, আমি চাচ্ছি কাকে কাকে টার্গেট করতে, বাংলাদেশি যারা আছে ওদেরকে, তাই তো? তাহলে আমি তো ইউএস এদেরকে, ইউএস এর মানুষজনকে টার্গেট করবো না। তো আমি এখান থেকে বাংলা দিয়ে দেখি, এখানে যেহেতু শর্ট ফর্ম গুলো ইউজ করতেছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে শর্ট ফর্ম কি, বিডি তাই না? আচ্ছা, বিডিটা বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল লেটারে। হ্যাঁ, এরপর হচ্ছে কি করলাম, জাস্ট বিডি লিখে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এখানে দেখেন একটা সেগমেন্ট অ্যাড হয়ে গেছে, কাস্টমার হু হ্যাভ অ্যান অ্যাড্রেস ইন বাংলাদেশ, যাদের অ্যাড্রেস কোথায় আছে, বাংলাদেশে আছে, তারা কিভাবে এই অফারটা পাবে। হ্যাঁ, সেগমেন্টের নেম দিলাম, ধরেন দিলাম ডিসকাউন্ট ফর বাংলাদেশ, এই টাইপের কিছু একটা দেওয়া যায়। দেওয়ার পর দিলাম সেভ, সেভ দিলে ইউজ করবো না আমরা, আচ্ছা আমরা ইউজ করবো হচ্ছে ডিসকাউন্টে তাই না। এই যে আমাদের সেগমেন্টটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, যে ডিসকাউন্ট ফর বাংলাদেশ। তাইলে এখন ওরা কারা পাবে ডিসকাউন্টটা, আমি এখান থেকে জেনারেট করলাম, জেনারেট করার পর 50% দিলাম। হ্যাঁ, তাইলে এখন কারা পাবে এই ডিসকাউন্টটা, বাংলাদেশের লোক। হ্যাঁ, তাইলে শুধু বাংলাদেশের লোকই পাবে, হ্যাঁ, অন্য কেউ পাবে না। তাইলে এইভাবে আমরা সেগমেন্টটা অ্যাড করতে পারবো, পারবো না? জি ভাই। আচ্ছা, তাইলে এরপর আর একটা জিনিস আসে, আমরা গত ক্লাসে এটা নিয়ে কথা বলছিলাম, এটা উপরে ওঠে না কেন?
আচ্ছা, তাহলে আমরা গত ক্লাস আর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে স্পেসিফিক কোন কাস্টমারকে আমরা কি করতে পারি, আমরা টার্গেট করতে পারি। স্পেসিফিক কাস্টমার কারা হইতে পারে? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্পেসিফিক কাস্টমার জিনিসটা কোথায় দেখায়, মানে আমাদের যে কাস্টমার গুলো আছে ওদেরকে কোথায় দেখায়? ওদেরকে দেখার ওয়ে হচ্ছে, আমাদের এখানে দেখেন আমাদের একটা অপশন আছে কাস্টমার নামে, তাই না? কাস্টমার সাথে আমরা যদি যাই, তাহলে আমার একটা কি আছে, কাস্টমার একটা অ্যাড করা আছে, যেটা আমার আমার ইমেল, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে আমরা একটু করে দেখবো। তাহলে এটা আপাতত কাটলাম, ধরেন এটা কাটলাম, কাটার পর আপনাদের এভাবে দেখাবে। আপনাদের কোনো করা থাকে, এটা আমার কোত্থেকে আসে, এটা আমার লিস্ট রাইটার থেকে আসছে যদিও, তো লিস্ট রাইটারের ব্যাপার স্যাপারটা আমরা দেখতেছি। আপনারা সবাই একটু মিট করে দেন। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমার কাস্টমারের ইন্টারফেস। কাস্টমারের ইন্টারফেসে কি কি আছে? একটা আছে হচ্ছে এক্সপোর্ট। আপনার যদি কোনো সিবিসি বা এই টাইপের কোনো ফাইল থাকে, তাহলে এখান থেকে কি করতে পারবেন আপনি? আপনার যদি সিবিসি, তারপর কি আছে এক্সেল বা এই টাইপের কোনো যদি ফাইল থাকে আপনার কাস্টমার গুলার, তাহলে আপনার এখান থেকে কি করতে পারবেন? আচ্ছা, এটা সরি, এটা এক্সপোর্ট, এটা হচ্ছে কি কি, এটা হচ্ছে ইম্পোর্ট। তাহলে আপনার যদি কোনো সিবিসি ফাইল থাকে, আপনি কি করতে পারবেন? এখানে আপনার কাস্টমার গুলাকে কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। আপনি ডাউনলোড, এখানে স্যাম্পলে যদি ক্লিক করেন, আপনার কাছে একটা কি আসবে, একটা সিবিসি ফাইল আপনার ডাউনলোড হবে। ওই সিবিসি ফাইলে আপনি আপনার কাস্টমার গুলো কিভাবে সাজাবেন, সেটা ওই স্যাম্পল সিবিসি তে সিএসবি তে দেয়া থাকবে। সরি, এটা সিবিসি না, এটা হচ্ছে সিএসবি। হ্যাঁ, ওই সিএসবি ফাইলটাতে আপনার একটা স্যাম্পল দেয়া থাকবে, ওইটার মতো করে আপনাকে কি করতে হবে, আপনার কাস্টমার গুলোকে অ্যাড করতে হবে। মানে ওরা ওই সিএসবি ফাইলটাতে দেয়া থাকবে, নেম কোথায় দিবেন, অ্যাড্রেস কোথায় দিবেন, এই টাইপের পাবে ওরা। আপনার হচ্ছে একটা স্যাম্পল, একটা সিএসভি ফাইল আপনাকে দিয়ে দিবে। ওটার অনুসারে ওটার মতো হুবহু আপনাকে কি করতে হবে, জাস্ট ওরা যে নাম, বাল্কি নাম হয়তো দিবে না, বাট যে নেমের যে ঘরটা দিবে ওই ঘরে আপনি কি দিবেন, আপনার কাস্টমারের নাম দিবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস গুলো দিবেন, এভাবে দিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার সিএসভি ফাইলটা এখানে আপলোড দিতে পারবেন। হ্যাঁ, এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি অ্যাড কাস্টমার। আপনি নিজে থেকে চাইলেও কি করতে পারবেন, এখানে কিছু কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। একটু স্লো কাজ করতেছে সবার। হ্যাঁ, একটু বেজে বেজে আসতেছে কথা। সমস্যা কোথায় তো বুঝলাম না। আচ্ছা, ধরেন আমি এখানে অ্যাড কাস্টমার ক্লিক করলাম, এটা কিছুক্ষণ আগে এখানে দেখাচ্ছিল, এটা বাদ এখানে দেখাবে। হ্যাঁ, তাহলে দিলাম অ্যাড কাস্টমারে ক্লিক করলাম, অ্যাড কাস্টমারে ক্লিক করার পর চলে আই। আচ্ছা, এই যে আসলো। হ্যাঁ, কাস্টমারে এসে আমি কি করতে পারবো, আমার যদি পরিচিত কোনো কাস্টমার থাকে, হ্যাঁ ধরেন আমার বন্ধু বান্ধব কে আমি কি করতে পারি, আমার স্টোরে অ্যাড করে নিতে পারি। ধরেন আমি কোনো এক সময় ওদেরকে কি দিব, আমার চিন্তা করলাম আমি ওদেরকে কোনো এক সময় একটা অফার দিব আমার পরিচিত যারা আছে ওদের জন্য। অথবা অনেক সময় অনেক ব্র্যান্ডের কি থাকে, কমিউনিটি থাকে, তাই না? অনেক ফেসবুক গ্রুপ থাকে বা এই টাইপের কিছু কমিউনিটি থাকে। এই কমিউনিটির মানুষজনকে আপনি কি দিতে যাচ্ছেন, এই আপনি কোন একটা অফার দিতে যাচ্ছেন, বা আপনার রেস্টুরেন্টের কাস্টমার হিসেবে আপনি কি করতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন, তাদের ইমেল নেম বা ফোন নম্বর এই টাইপের জিনিসপত্র নিয়ে আপনি ওদেরকে কি করতে পারবেন, এখানে কাস্টমার হিসেবে আপনি অ্যাড করে নিতে পারবেন। ধরেন আমার কাস্টমার হচ্ছে, আপনার কেউ একজন নাম বলেন, আপনার নামগুলো আমি দেখছি না। তো তারেক ভাইয়ের নাম লিখি, ধরেন দিলাম তারেক, তারপর তারপর আছে কি, এখানে ইমেল দিলাম তারেক 123। এখানে চাইলে ফোন নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন, সমস্যা নাই। এরপর আছে কি, আচ্ছা তাহলে কি কি দিলাম, জাস্ট আমার কাস্টমারের নাম দিলাম, ফুল ল্যাঙ্গুয়েজ দিলাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ইংলিশে আছে, সমস্যা নাই। তারপর আছে কি ইমেল, ইমেলে ওনার ইমেলটা দিলাম। এরপর আছে ফোন নাম্বার, ফোন নাম্বার আপনার যদি থাকে আপনি দিতেও পারেন, ধরেন আমার কাছে তো আপাতত নাই ফোন নাম্বার, সো আমি দিলাম না। আচ্ছা, এরপর আছে কি ডিফল্ট একটা অ্যাড্রেস, ওরা আমি কি দিতে পারবো, এখানে অ্যাড করে দিতে পারবো। ধরেন ওনার তো অ্যাড্রেস আমার এখানে আসার কথা। আচ্ছা, অ্যাড্রেস ধরেন আপাতত আমার কাছে নাই। হ্যাঁ, অ্যাড্রেস কোনো একটা ডিফল্ট অ্যাড্রেস আমি এখানে চাইলে দিতে পারতাম, সেখানে দিলাম, সেভ। আচ্ছা, এখানে একটা ট্যাগ দেওয়া যাবে, এখানে চাইলে, সেটা দেখায়নি। তাহলে এখানে চাইলে আপনি কি দিতে পারবেন, একটা ট্যাগ দিতে পারবেন। ট্যাগ দিয়ে আপনি কাস্টমার গুলাকে আপনি কি করতে পারবেন, আলাদা আলাদা করতে পারেন। এটার প্রয়োজন কি, ধরেন একটু আগে আমি বললাম, আপনি ধরেন আপনি চাচ্ছেন আপনার কাদেরকে দিতে, আপনি ট্যাগ দিয়ে আপনি ফিল্টার করতে যাচ্ছেন, ধরেন আপনি আপনার ব্র্যান্ডের
যে ফেসবুক গ্রুপ আছে ওদেরকে জাস্ট কি দিতে যাচ্ছেন, অফার দিতে যাচ্ছেন, বা ওদেরকে নিয়ে কিছু একটা করতে যাচ্ছেন, ওদের আপনি কি ওদের কাস্টমার অ্যাকাউন্ট গুলো আপনি বের করতে যাচ্ছেন, তখন আপনি ট্যাগ দিয়ে ওদেরকে আলাদাভাবে টার্গেট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে তাহলে আমার কাছে এখানে দুইজন আসলো। কয়জন? দুইজন আসলো, একটা হচ্ছে তারেক, একটা হচ্ছে আমার নিজের নামের একটা আছে অ্যাকাউন্ট। তো এখানে কি কি দেখাচ্ছে? নট সাবস্ক্রাইব, তাহলে ওরা কি করে নাই? সাবস্ক্রাইব করে নাই। লোকেশন বাংলাদেশ, তারপর এখানে এনার লোকেশন আছে, তারপর হচ্ছে অর্ডার আছে জিরো অর্ডার, ওনারা কি করে না এখনো কোনো কিছু প্রোডাক্ট আমাদের থেকে কিনে নাই। তারপর আছে কি অ্যামাউন্ট স্পেন্ড, তাহলে ওরা কত কত ডলার আমাদের কাছে স্পেন্ড করছে বা কত টাকা স্পেন্ড করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের কি কাস্টমারের ব্যাপার সেবা, এটা বোঝা গেছে? তাইলে এটা হচ্ছে আমরা ওটুভাবে কি করতে পারছি, অ্যাড করতে পারছি। তাহলে অনেক সময় এমন তো হইতে পারে যে আমাদের ইমেল থেকে কেউ একজন কি করলো, আমাদের ইমেলে সাবস্ক্রাইব, আমরা ইমেলে সাবস্ক্রাইব দিছি না, আমার ইমেল সাবস্ক্রাইব হলো কি জন্য দিছি? আমাদের যে লয়াল কাস্টমার যারা আছে ওদের ইমেল নেওয়ার জন্য তো আমরা দিছি, তাই না? তাহলে ওদের ইমেল গুলো কিভাবে যাবে? কারণ আমাদের কোন একটা কাস্টমার দিল এই ইমেলটা, তাহলে আমি আমার স্টোরে গেলাম, একটা রিফ্রেশ দিয়ে নিই। স্টোরে যাওয়ার পর আমি ইমেলটা দিলাম, হ্যাঁ এটা কে দিচ্ছে? এটা আমার কোন একটা কাস্টমার দিচ্ছে, দিচ্ছে আমার স্টোরে, হ্যাঁ। তাহলে দিল ইমেলটা, ওর ইমেল দিয়ে সে কি করলো? সাবস্ক্রাইব করে ফেললো। সাবস্ক্রাইব করার পর কি আসছে? টু কন্টিনিউ লেট আস নো ইউর নোট রোবট, এটা দিলাম। এটা দেওয়ার পর সেই যে হইলো, তারপর তাহলে কি হয়ে গেল? থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, তাহলে কি হয়ে গেলাম? আমি সাবস্ক্রাইবার হয়ে গেলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, আমার অ্যাকাউন্টে এখানে চলে আসার কথা। তাহলে এখানে কি চলে আসছে? আমার কাস্টমারের ইমেলটা আমি এখানে পাই গেলাম। এটা এখানে যেহেতু কোনো নাম টাম দেওয়ার কোনো ওয়ে নাই, সেহেতু ডাইরেক্ট কি চলে আসে? কাস্টমার নেমে পুরো কাস্টমারের ইমেলটা চলে আসছে। বুঝা গেছে? তাহলে এখানে দেখেন যেহেতু সাবস্ক্রাইব করছে, তাহলে সাবস্ক্রাইব লেখা আসতেছে, লোকেশন আসতেছে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে করছি। এরপর যেহেতু অর্ডার টর্ডার করি নাই, সেহেতু এগুলো জিরো জিরো কথা বলছে না। কথা। বাকি সবার ক্ষেত্রে কি সেম? না ভাই, না ঠিক ভাই, আছে না তো? ঠিক আছে, কথা ক্লিয়ার। আচ্ছা, তাহলে ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, আপনি নেটওয়ার্ক করে দেখেন, রিফ্রেশ করে দেখেন। ঠিক আছে। আচ্ছা, তাইলে এ হচ্ছে আমাদের ইমেলের ব্যাপার সেবা। সো নিউজ লেটার কেন ইউজ করবো বা ইউজ করলে কোথায় যাবে সেই জিনিসটা সবাই বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাইলে আমার ইমেল এখানে আসলো, ইমেলে যা যা আছে তা মোটামুটি এখানে দেখাবে, তেমন বেশি কিছু এখানে দেখাবে না। ওদের জন্য আমরা চাইলে এখানে কি করতে পারবো? কোনো অর্ডার ক্রিয়েট করে দিতে পারবো। আচ্ছা, ওগুলা আজকে বাদ দিলাম। এখানে আর কি আছে দেখানোর মতো? এখানে আর তেমন কিছু নাই। এই গেল আমাদের। তাহলে আমরা কি করে ফেললাম? আমাদের কি হয়ে গেল? আমাদের দুইজন কাস্টমার চলে আসলো। এখন যদি আমরা আমাদের ডিসকাউন্টে চলে যাই, ডিসকাউন্ট আবার গেলাম, ডিসকাউন্টে গিয়ে আমরা এবার দিব কাদেরকে? আমাদের কাস্টমারকে কি দিব? ডিসকাউন্টটা দিব, হ্যাঁ। ডিসকাউন্টটার জন্য আমরা কি দিলাম? একটা কোড জেনারেট করলাম, কোড জেনারেট করে পার্সেন্টেজ দিলাম। পার্সেন্ট দিলাম কত? 50। এরপর দিলাম মিনিমাম 5 রিকোয়ারমেন্ট দিলাম না। কাস্টমার এলিজিবিলিটির মধ্যে স্পেসিফিক কাস্টমার এতক্ষণ কিন্তু আমাদের কিছুই আসে নাই। এখন দেখেন, এখন কিন্তু আমরা যেহেতু কাস্টমার অ্যাড করা হয়েছে, সেহেতু আমাদের দুজন কাস্টমার দেখাচ্ছে, হ্যাঁ। একটা হচ্ছে আমার ইমেল দেখাচ্ছে, একটা হচ্ছে তারেক দেখাচ্ছে। তো আমি ধরেন আমি এই মোহাম্মদ জয় 490 কে আমি কি দিব না, আমি অফার দিব না, আমি দিব খালি এই তারেককে, হ্যাঁ। তাহলে এই তারেক আমাদের যে কাস্টমার আছে ওনাকে যদি আমি কি দিতে চাই, যদি অফারটা দিতে চাই, তাহলে আমি কি করলাম? অ্যাড করলাম। তাইলে এখন এই অফারটা কে পাবে? শুধু এই ইমেল যিনি ইউজ করেন উনি পাবে, আর কেউ কি পাবে না, এই অফারটা পাবে না। তো এখন যদি আমরা কি দিই, এখানে আর তো কিছু নাই, প্রোডাক্ট আমরা
পুরো অ্যাড করতে হয় নাই। টাইমটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা বুঝি তাই না? ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউজার, তারপর হচ্ছে কম্বিনেশন আমাদের নাই, অ্যাক্টিভ ডেট এক্সিটিভ আমরা বুঝি। হ্যাঁ, অর্ডার ডিসকাউন্ট ইউজার মানে কি, আমরা ইউজারকে কতটা কি করতে পারবো, একটা কন্ট্রোল করতে পারবো, যে নাম্বার অফ লিমিট নাম্বার অফ টাইম। একটু মিউট করেন তো আপনারা। হ্যাঁ, আচ্ছা তাইলে কি করতে পারবো আমরা? আচ্ছা একটু করে ওয়েট করুন তো। আচ্ছা সরি। তাইলে আমরা কি করতে পারবো, আমরা ডিসকাউন্ট ইউজারের একটা লিমিট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, লিমিট নাম্বার অফ টাইম দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজ ইন টোটাল। এই 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 ডিসকাউন্টটা কয়বার ইউজ করতে পারবে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যদি আমরা একবার চাই একবার, 10 বার চাইলে 10 বার। হ্যাঁ, আমরা বাদ চাচ্ছি না কোনো লিমিট। এরপর আছে কি, লিমিট টু ওয়ান ইউজার পার কাস্টমার। আমরা কি করতে পারবো, কোনো একজন কাস্টমারকে একবার ইউজ করার জন্য কি করতে পারবো, এটা লিমিট করে দিতে পারবো। এগুলো আমরা মোটামুটি গত ক্লাসে দেখছিলাম। কম্বিনেশন আমরা আপাতত বাদ দিচ্ছি, কম্বিনেশন আমাদের যেহেতু নাই। অ্যাক্টিভ ডেটস আমরা ডেটটা কি করে দিলাম। তাইলে এই জিনিসটা, আমাদের যে ডিসকাউন্টটা আছে, এই ডিসকাউন্টটা কিন্তু কি হয়েছে, অন হয়েছে। 50% একটা ডিসকাউন্ট আমাদের কি হয়েছে, কিন্তু এই ডিসকাউন্টটা কেউ পাবে না। পাবে শুধু কে, তার 123@gmail.com দিয়ে যিনি ঢুকবেন উনি কি পাবে, এই ডিসকাউন্টটা পাবেন। আমরা যদি আমাদের স্টোরে যাই, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর কোনো একটা প্রোডাক্টে যাই, ধরেন এই জিনিসটাকে ডাইরেক্ট বাইট নাও করলাম। বাইট নাও করার পরে যদি আমরা এই কোডটা দিই, দেখেন এই ডিসকাউন্ট কোড ইজ অন অ্যাভেলেবল টু ইউ রাইট নাও। তাহলে আপনার জন্য কি নাই, ডিসকাউন্ট কোডটা নাই। কারণ কি, কারণ হচ্ছে আমার তো অন্য ইমেল, আমার তো কি নাই, আমরা শুধু ডিসকাউন্টটা কাকে দিয়েছিলাম সেটা হচ্ছে tareq129@gmail.com। তাহলে এটাই হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো একটা কাস্টমারকে কি করা, স্পেসিফিক ভাবে কোনো একটা কাস্টমারকে সরি টার্গেট করা। এটা বোঝা গেছে সবার? জি ভাই। ভাই আচ্ছা, যাতে অন্তত ইনশাআল্লাহ আমাদের টিমটা আমরা দুবাই গিয়ে একটা মিটিং করতে পারি ক্লায়েন্টের সাথে। ভাই এটা কার মাইক অন আছে, উনি একটু অফ করে দেন তো মাইকটা। রাজু ভাইয়ের মাইক। নমান রাজু ভাই। রাজু ভাই আপনার মাইকটা একটু অফ করেন। রাজু ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই কি ক্লাস অন করানো বাইরে গেছে নাকি? আমি করে দিছি। আচ্ছা, তাহলে তাহলে এগুলো হচ্ছে আমরা স্পেসিফিক কোনো কাস্টমার কি করলাম, টার্গেট করলাম। হ্যাঁ, তাহলে এটা দিলাম ডিসকার্ড। তো এই জিনিসটা তো সবার বোঝা গেছে তাই না? এভাবে অর্ডার ডিসকাউন্ট আমরা সবাই ক্রিয়েট করতে পারবো, তাই তো? জি ভাই। আচ্ছা, তাইলে আমরা অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, বাই এক্স গেট ওয়াই, অ্যামাউন্ট অফ অর্ডার, এই তিনটা জিনিস আমরা মোটামুটি এখন সবাই পারবো। এতটুকু তো কারো কোনো অসুবিধা নাই, ঠিক না? জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ফ্রি শিপিং। এখন শিপিং জিনিসটা কি, এটা বোঝার আগে আগে বুঝতে হবে, ফ্রি শিপিং এর যে অফারটা আছে সেটা বোঝার আগে আগে বুঝতে হবে শিপিং জিনিসটা কি। কেউ একজন বলেন তো শিপিং জিনিসটা কি? শিপিংটা হলো ভাই চালান ডেলিভারি সিস্টেম। এই শিপিং জিনিসটা হচ্ছে, আমরা হচ্ছে মোটামুটি দারাজ থেকে প্রোডাক্ট কেনার সাথে ফ্যামিলিয়ার, তাই না? দারাজ থেকে প্রোডাক্ট মোটামুটি সবাই একটু হালকা পাতলা কিনছি, তাই না? সবাই জি তো ভাই। কিনছেন। হ্যাঁ, দারাজ থেকে না কিনলে অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম থেকে তো কিনছেন। তো ওখানে কি দেওয়া হয়, বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আমরা যখন প্রোডাক্ট গুলা কিনি, ওখানে বলা হয় ডেলিভারি চার্জ এত, ঠিক না? কোনো একটা ডেলিভারি চার্জ দেওয়া হয়। তো আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এগুলো তো মোটামুটি অটোমেটেড টাইপের। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে ডেলিভারি চার্জটা আমাদের স্টোরে আগে থেকে কি করতে হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, যখন আমাদের কাস্টমার এখন কিন্তু কি দেখাচ্ছে, আচ্ছা ডেলিভারি চার্জটা কোথায় দেখায়, ডেলিভারি চার্জটা যখন প্রোডাক্টটাও কিনতে আসবে, ও ফর্মটা পূরণ করবে চেক আউটের, তখন কি দেখাচ্ছে একটা দেখেন, শিপিং। ডেলিভারি চার্জ মানে কি, শিপিং। হ্যাঁ, শিপিংটা কি দেখাচ্ছে, ফ্রি দেখাচ্ছে। এখন ফ্রি দেখার কাহিনীটা কি সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে এটা হচ্ছে কি
ডেলিভারি চার্জটা হচ্ছে কি আমাদের শিপিং ঠিক আছে। তাহলে এই শিপিংটা একটা ই কমার্স স্টোরে খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ মোটামুটি আপনি যখন প্রোডাক্ট কি করবেন, সেল করবেন, তখন আপনার তো কাস্টমার থেকে একটা শিপিং কস্ট নিতেই হবে। শিপিং কস্ট যদি না নেন তাহলে তো হবে না। সো আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের জন্য ই কমার্স স্টোরি যেহেতু বানাবো, সো আমাদের জন্য একটা শিপিংটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এই শিপিংটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? আচ্ছা, আগে শিপিং জিনিসটা তো সবাই বুঝছেন, তাই না? জি ভাই ডেলিভারি। হ্যাঁ, আমরা যে প্রোডাক্টটা সেল করব, সেই জিনিসটাতে ডেলিভারি একটা চার্জ আছে, যেটা আমাদেরকে আগে থেকে কি করে দিতে হয়, আগে থেকে একটা ঠিক করে দিতে হয় যে একটা এই জায়গার জন্য এত ধরেন বাংলাদেশের জন্য আমি শিপিং কস্টটা রাখতেছি। ধরেন আমি আমার প্রোডাক্ট গুলা 3টা কান্ট্রিতে সেল করি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সেল করতেছি কোথা থেকে? আমি প্রোডাক্টটা সেল করতেছি কোথা থেকে? বাংলাদেশ বাংলাদেশ, থেকে। হ্যাঁ বাংলাদেশ থেকেই তো। সো আমি আমার প্রোডাক্টটা ধরেন আপনি এই ঘড়িটা নেবেন, আমি প্রোডাক্টটা আপনার কাছে পাঠাইতে যত টাকা খরচ হবে, ইন্ডিয়াতে যদি পাঠাইতে যাই তাহলে খরচ এর চাইতে আরো অনেক বেশি হবে না? আপনার জি কাছে ভাই। তো আমি তেমন বেশি আমার খরচ নাই, হ্যাঁ। বাট ইন্ডিয়াতে যদি পাঠাইতে যাই তাহলে আমার কিন্তু অনেক খরচ, তাই না? তখন আমাকে কি করতে হচ্ছে, তাহলে আমাকে আগে থেকে ঠিক করে দিতে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমি যেখানে 10 টাকা রাখতে পারবো শিপিং চার্জটা, সেখানে যদি কেউ ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা কিনে, আমাকে কি করতে হবে, তারকে 100 টাকার একটা কি দিতে হবে। এটা একটা সাপোজ আমি বলতেছি। তো 100 টাকা আমি কি করলাম, ওকে একটা শিপিং কস্ট ধরাই দিলাম, যে তুমি যদি এটা প্রোডাক্টটা নিতে চাও তাহলে তোমাকে একটা কি দিতে হবে। এটা হচ্ছে প্রোডাক্টের দাম $4, এর সাথে তোমাকে আর কি দিতে হবে, 100 টাকা এক্সট্রা শিপিং এর চার্জ দিতে হবে। তাহলে এই হচ্ছে একটা বিষয়, এটা বোঝা গেছে সবার? জি জি ভাই। ভাইয়া। তো আমরা সুবিধাতে কি করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট শিপিং আমরা কি করতে পারি, শিপিং কস্ট আমরা অ্যাড করে দিতে পারি, যে এই জায়গার জন্য এই লোকেশনের জন্য এত শিপিং কস্ট, ওই ওই জায়গার জন্য বা ওই শিপিং লোকেশনের জন্য আলাদা একটা শিপিং কস্ট আমরা দিতে পারি। তো শিপিং কস্ট আমাদেরকে অ্যাড করার ওয়ে কি, শিপিং কস্ট আপনাদেরকে দেখানো হয় না এখনো? জি না ভাই। আচ্ছা, আমি আপাতত ডিসকাউন্ট গুলা কাটি। আচ্ছা, শিপিং অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হয় কোথায়, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে একটা কি আছে, অপশন আছে, সেটা হচ্ছে কি শিপিং এন্ড ডেলিভারি। শিপিং এন্ড ডেলিভারিতে যাওয়ার পর দেখেন আমার এখানে কি আছে, আপনাদের সবার কাছে একটা জেনারেল থাকবে, হ্যাঁ। জেনারেল আপনি যদি ক্লিক করেন, জেনারেল যদি আপনি ক্লিক করেন, আপনার কাছে দুইটা আমার কাছে এখানে কি দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে লোকেশন। আচ্ছা, জেনারেলের উপর আছে কি প্রোডাক্টস, কি আছে প্রোডাক্ট। তাহলে আমার এখানে কয়টা প্রোডাক্ট ধরানো আছে, সবগুলো প্রোডাক্ট ধরানো আছে, তাই না? এখান থেকে উপরে যদি পরে দেখেন, এটা ডিফল্ট ভাবে কি ধরা থাকে, সবগুলা প্রোডাক্ট ধরানো থাকে। তাহলে এমনও তো হইতে পারে, তাই না, যে আমি এই প্রোডাক্টের জন্য আমি সবগুলোর জন্য একটা কস্ট রাখলাম, আমার একটা আলাদা একটা স্পেশাল একটা কোনো একটা প্রোডাক্ট আছে আমার স্টোরে, ওই জিনিসটার জন্য আমি আলাদা একটা শিপিং কোনো কিছু একটা কি করব, অ্যাড করবো। ধরেন ওটার জন্য আমরা শিপিং জোন আলাদা অ্যাড করব, বা উম আলাদা একটা শিপিং কস্ট কি করবো, অ্যাড করবো। সো ওই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে, আমরা এখন আসছিলাম কোথায়, শিপিং এন্ড ডেলিভারি থেকে ডাইরেক্ট জেনারেলে চলে আসছি না, আমাকে এখান থেকে নিউ একটা প্রোফাইল কি করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, নিউ প্রোফাইল অ্যাড করার ব্যাপারটা একটু পরে দেখতেছি, আমরা আগে কি করি, জেনারেলে আপনাদের কি কি আছে সেটা একটু দেখে নিই, হ্যাঁ। তাহলে শিপিং এন্ড ডেলিভারিতে আসলাম, এটা ডিফল্ট ভাবে সবার দেয়া থাকে, ঠিক আছে। তো জেনারেলে গেলাম, জেনারেলে যাওয়ার পর এখানে আমার সবগুলো প্রোডাক্ট ধরানো আছে। তাহলে আমি যদি শিপিং কস্ট বা শিপিং ব্যাপার সেবা যা করবো, তাহলে সবগুলা কার জন্য হবে, এখানে সবগুলা প্রোডাক্টের জন্য কি হবে, সেম হবে। বুঝা গেছে? মানে যদি আমি ঘড়ির জন্য কি দিই, শিপিং কস্ট যদি 50 টাকা দিই, সেটা এখানে যেহেতু ক্লথিং, আমার কাছে যা ক্লথিং আছে, তারপর গেছে, আচ্ছা শুধু ক্লথিং এর ঘড়ি আছে, তাই তো। তাহলে আমার ক্লথিং এর জন্য কি হবে, সেম শিপিং কস্টটা কি হবে, এই জিনিসটা দেখাবে। বুঝা গেছে? যেহেতু আমার প্রথম একটা প্রোফাইল, হ্যাঁ। আচ্ছা, তাইলে এরপর আমরা গেলাম কি নিচে, প্রথমে আমার ধরানো আছে কি অল প্রোডাক্ট, তার মানে এই জিনিসটা আমি করতেছি কার জন্য, আমার সবগুলো প্রোডাক্টের জন্য। এরপর গেলাম শপের অরিজিনস, মানে কি শপ, আমার এই শপের লোকেশনটা কোথায়, তাহলে আমার শপের লোকেশনটা কোথায়, বাংলাদেশ। বাংলাদেশে। তাহলে এখান থেকে আমার কি আছে, বাংলাদেশ দেয়া আছে, হ্যাঁ। এরপর আছে কি ক্রিয়েট জোন, এই জোন থেকে আমরা কি করতে পারবো, আমাদের জোন ক্রিয়েট করতে পারবো। এখন জোন জিনিসটা কি, জোন জিনিসটা হইলো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কি করে ফেলা, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনকে আপনি আলাদা আলাদা করে ফেলা। এটার কারণ কি, কারণ একটু আগে আপনাদেরকে বললাম, ধরেন আচ্ছা ওটা আমরা ইন্ডিয়ার বাংলাদেশে না যাই, আমরা যদি ধরেন আমি আছি চিটাগাঙে, ঠিক আছে। সো আমাদের যখন আমরা প্রোডাক্ট গুলা কিনি অনলাইন থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে দেয়া থাকে কি
ঢাকার ভিতরে হইলে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি, বাট তুমি যদি ঢাকার বাইরে প্রোডাক্টটা নাও তাহলে তোমাকে 100 টাকা এক্সট্রা দিতে হবে, ডেলিভারি চার্জ দিতে হবে। এই টাইপের জিনিসপত্র আমরা দেখি না আমাদের ইয়াতে, ই কমার্স সাইট গুলাতে বা ই কমার্স ব্র্যান্ড গুলাতে। জি ভাই। হ্যাঁ, ফেসবুকে বেশি দেখা যায়। ফেসবুক থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন ওরা কি করে, ওরা যেহেতু লোকেশন ওদের ঢাকায়, সো ওদের যেহেতু ধরেন আমার তো চিটাগাঙে, সো আমার চিটাগাঙে যদি কোনো প্রোডাক্ট দিতে যাই তেমন একটা আমার খরচ হচ্ছে না, তাইলে আমি কি করে দিলাম, বললাম চিটাগাঙে যারা নিবা তাদের জন্য এই জিনিসটা ফ্রি, মানে শিপিংটা ফ্রি। বাট তুমি যদি ঢাকাতে নাও তাহলে তোমার জন্য কি দিতে হবে, 100 টাকা এক্সট্রা কস্ট কি দিতে হবে, শিপিং ফি দিতে হবে। কারণ কি, কারণ ঢাকা আমার থেকে অনেক দূর। ঢাকা ঢাকা আমার প্রোডাক্টটা পাঠাতে গেলে আমার খরচ একটু বেশি লাগে। সো আমি কি করতে পারি তখন, তখন ঢাকার জন্য তখন আমাদের কি করতে হবে, তখন আমার ঢাকার জন্য একটা লোকেশন বানাইতে হবে, আর একটা হচ্ছে কিসের জন্য, চেনার জন্য আলাদা একটা লোকেশন বানাইতে হবে। বাট এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল, সেহেতু আমি কি করলাম, বাংলাদেশের জন্য দিলাম। আমাদের এই বিজনেসটা শুধু লোকাল না, আমাদের এই বিজনেসটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, তাই তো। তো আমি যেহেতু বাংলাদেশের দিলাম, আমার প্রথমে একটা লোকেশন দেওয়া আছে কি বাংলাদেশ, এটা হচ্ছে আমার জোনের সব লোকেশনের একটা লোকেশন। হ্যাঁ, এরপর নিচে আর একটা আছে, সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল। আচ্ছা, ইন্টারন্যাশনাল দেখার আগে আমাদের একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমার প্রোডাক্টে মেবি ইন্টারন্যাশনাল অ্যাড করা নাই। আমি যদি কোনো একটা প্রোডাক্টে যাই, বাইট নাও করলাম, এটাকে বলা হয় হচ্ছে কি বললাম, এটাকে বলা হয় হচ্ছে চেক আউট পেজ। হ্যাঁ, চেক আউট পেজে যদি আমি এখন ক্লিক করি, আমার এখানে ডেলিভারিতে কোনো একজন কাস্টমার যখন আমার প্রোডাক্ট নিবে তখন সে কি করবে, চেক আউট পেজে আসবে, আসার পর এই তার ইমেলটা দিবে, এরপর দিবে কি ডেলিভারির মধ্যে ওর আহ কোন কান্ট্রিতে ওর নিতে যাচ্ছে। আপাতত আমাদের কাছে শুধু কি আছে, লোকেশন বাংলাদেশ আছে, বাট আমি চাচ্ছি আমি আর এই প্রোডাক্ট গুলো কোথায় বেচতে, আমি শুধু বাংলাদেশটা, আমি পুরো ওয়ার্ল্ড এর মধ্যে যতগুলো কান্ট্রি আছে ততগুলোতে আমি কি করব, প্রোডাক্ট গুলো সেল করবো, বা নির্দিষ্ট কোনো একটা কোনো আরো দু একটা কান্ট্রিতে কি করবো, সেল করবো। শুধু বাংলাদেশে আমি কি করবো না, প্রোডাক্ট গুলো সেল করবো না। ধরেন আমি বলতে পারি আমি ইন্ডিয়াতেও সেল করবো, পাকিস্তানেও সেল করবো, বাংলাদেশে সেল করবো, বাট আমার কাছে এখানে অপশন আছে কি শুধু বাংলাদেশ। এই জিনিসটা আমাদেরকে অন করতে হবে কিভাবে, এই জিনিসটা অন করার ওয়ে হচ্ছে আমাদেরকে যেতে হবে মার্কেটে। কোথায় যেতে হবে, সেটিংস আসলাম, প্রথমে আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, আমরা স্টোর ক্রিয়েট করার সময় যদি আমাদের ক্লায়েন্ট কি করে, যদি ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টগুলো সেল করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে আগে সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পর আমরা যাব কোথায়, এই মার্কেট। আসি। আচ্ছা, এই যে আসো, তাহলে আমাদের যাইতে হবে কোথায়, মার্কেটে। মার্কেটে যাওয়ার পর দেখেন, মার্কেটে যাওয়ার পর দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। বাংলাদেশটা কি আছে, অ্যাক্টিভ আছে, বাট ইন্টারন্যাশনালটা কি নাই, অ্যাক্টিভ নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমাদের ক্লায়েন্ট এই জিনিস তার প্রোডাক্ট গুলো কোথায় বেচতে যায়, ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করতে যায়, তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনালটা অন করতে হবে। আমরা ইন্টারন্যাশনালে গেলাম, ইন্টারন্যাশনালে যাওয়ার পর দেখেন উপরে ইনঅ্যাক্টিভ আছে, জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। তাতে কি হয়ে গেল, আমার প্রোডাক্ট গুলো দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কি হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি। ডিস্টার্ব দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এখন দেখেন এতক্ষণ কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন আসে না। এখন দেখেন পুরো দেশের অনেকগুলো কান্ট্রির কি আসছে আমার, আহ আমার অনেকগুলো দেশের কি আসছে, অপশন আসছে। হ্যাঁ, ধরেন কেউ একজন যদি ইউএসএ থেকে প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে ও কি করলো, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলো। হ্যাঁ, ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে কি করতে পারবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম তার অ্যাড্রেস গুলা দিয়ে সেই ফর্মটা পূরণ করতে পারবে। আমি যেহেতু বাংলাদেশি, আমি দিলাম কি বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর আমার ফার্স্ট নেম দিলাম, অপশনাল যদিও, লাস্ট নেম দিলাম। হ্যাঁ, অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার কারণ কি, কারণ আমি যে প্রোডাক্টটা কিনতেছি, এই প্রোডাক্টটা আমার শপ ওনার আমার পাঠাবে কোথায়, সো আমি যে অ্যাড্রেসটা দিব এই অ্যাড্রেসটাতেই তো পাঠাবে, তাই না। তো আমি যদি এই অ্যাড্রেসটা দিই, এই অ্যাড্রেসটা আমার হয়ে গেল। অ্যাড্রেসটা দেওয়ার পর আমার শপ ওনার আমাকে কোথায় পাঠাবে, এই প্রোডাক্টটা এখানে এই অ্যাড্রেসে পাঠাই দিবে। বুঝা গেছে, বুঝতে পারছেন কথাটা। ভাই আর একটু ক্লিয়ার করলে একবার। আচ্ছা, এটার এটা হচ্ছে কি আমি আপনাদের দেখাতে চাইছিলাম হচ্ছে কি মার্কেটের ব্যাপারটা। হ্যাঁ, মার্কেটের ব্যাপারটার কারণ বিষয় কি, মার্কেট বলতে আমার প্রথমে ছিল কি শুধু বাংলাদেশ অপশন। বাংলা অপশন থাকার কারণ কি, আমি মার্কেটে কি করছিলাম, মার্কেটে শুধু আমার
বাংলাদেশটা অন ছিল, মার্কেটে যদি যাই এখন কিন্তু দুইটা অন আছে। হ্যাঁ, আমি যদি ইন্টারন্যাশনালটা অফ করে দিই, এটা অফ করার কারণ কি, ধরেন এমন হইতে পারে যে আপনি আপনার প্রোডাক্টগুলো কোথায় বেচবেন না, বাংলাদেশের বাইরে বিক্রি করবেন, এমন হইতে পারে না, অনেক প্রোডাক্টই আছে, অনেক ব্র্যান্ডই আছে যে ওরা কি করে না, বাংলাদেশের বাইরে কি করবে না, প্রোডাক্ট সেল করবে না। সো ওরা কি চাবে, ওরা চাবে কি আমার যে স্টোর আছে এখানে আর কিনা থাকুক, বাংলাদেশের বাইরে কোনো অপশন না থাকুক। যেহেতু আমি বাংলাদেশের বাইরে সেল করব না, সেহেতু আমি বাংলাদেশের বাইরে এখানে অপশন রাখবোই বা কেন, বুঝা গেছে? সো তখন কি করবে, ও যেহেতু ইন্টারন্যাশনাল আমার অফ করে দিছি, এখানে অফ হয় না কেন এটা, আচ্ছা এই যে আসছে। হ্যাঁ, এখন দেখেন ডেলিভারির জন্য ধরেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, এই যে এই এই সেটটা আপনার পছন্দ হয়েছে, তখন আপনি কি করবেন, কিনতে চেকআউট পেজে তো আসলেন, তাই না? আসার পর আপনাকে কি দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, দিতে হবে। কারণ কি, আমার প্রোডাক্ট তো কিনতেছি, আমার প্রোডাক্টটা পাঠাবে কোথায়, পাঠানোর জন্য আমাকে এখানে কি দিতে হবে, আমার সব ইনফরমেশন তো দিতে হবে, তাই না? যে এই অ্যাড্রেসে তুমি কি পাঠিয়ে দিবে, আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, তাই না? সো অ্যাড্রেস যখন আমি দিতে যাব, হ্যাঁ, যদি আমি কিনা থাকে, আমি যে স্টোর থেকে কিনতেছি ওই স্টোর যদি বাইরের মার্কেটে কিনা করে প্রোডাক্টটা সেল না করে, তাহলে এখানে আর কি পাচ্ছি না আমি, এখানে আমি বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন পাবো না। যদি এমন হয়, জি আচ্ছা, যদি এমন হয় যে না আমি শুধু বাংলাদেশে সেল করব না, আমি প্রোডাক্টটা কোথায় সেল করব, ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ওয়ার্ল্ড আমি কি করব, সেল করব। তো এখন তো এখানে অপশন নাই। সো ওয়ার্ল্ড ওয়াইড এর অপশনটা আমার অন করার ওয়ে কি, আমার ওয়ে হচ্ছে আমি মার্কেটে যাব, মার্কেটে যাই ইন্টারন্যাশনাল, এখন শুধু অন আছে কি বাংলাদেশ, তার মানে আমি ব্যবসা করতেছি কোথায়, শুধু বাংলাদেশে। বাট আমি যখন ইন্টারন্যাশনাল ডাউন করে দিব তখন কি হয়ে যাবে, আমার প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে বাংলাদেশের বাইরেও যদি কেউ নিতে চায় তাহলে তার জন্য এখানে কি দেখাবে, অ্যাভেলেবেল দেখাবে। তাহলে এখন দিলাম সেভ। এখন সেভ দেওয়ার পর দেখেন আমি চাচ্ছি পুরা আহ, সবগুলা দেশে আমি কি করব না, প্রোডাক্টটা আমি সেল করব না, আমি স্পেসিফিক কিছু দেশে হচ্ছে কি করব, সেল করব। সো তখন আমি কি করতে পারি, এখান থেকে আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো, অ্যাড মার্কেট দিয়ে। আমি যদি আলাদাভাবে আর কোনো মার্কেট অ্যাড করতে চাই, ধরেন আমি সেল করতে যাচ্ছি কোথায়, ধরেন ইন্ডিয়াতে, হ্যাঁ, আমি দিলাম ইন্ডিয়া। ইন্ডিয়া যদিও অ্যাড করা আছে আমাদের, ইন্ডিয়া বারণ কি বলে লিখতেছি আমি, ইন্ডিয়া বারণ বলে লিখতেছি আমি, ক্যাপিটাল লেটার হবে নাকি? ক্যাপিটাল লেটার হবে। না ক্যাপিটাল লেটার হওয়ার কথা না, কি হবে হিন্দি আমি ইন্ডিয়া মনে হয় নাকি বানান ভুল ইন্ডিয়াতে লিখতেছি। না, INDIA ঠিক আছে তো ভাই। তাহলে তো হাজার কথা, আচ্ছা বাদ দেন, ধরেন আমি আলজেরিয়াতে সেল করতে যাচ্ছি, হ্যাঁ, আচ্ছা ওটা হচ্ছে আমি মনে হয় ওখানে অ্যাড করে ফেলছি সেজন্য আসতেছে না, আমার ইন্টারন্যাশনাল অ্যাড হয়ে গেছে সেজন্য। আচ্ছা, তাইলে ধরেন আমি আলজেরিয়াতে কি করতে যাচ্ছি, জাস্ট সেল করতে যাচ্ছি, আলজেরিয়াতে আলাদা একটা মার্কেট করতে যাচ্ছি, সেজন্য আমি কি করতে হবে, এখানে আলাদা একটা মার্কেট কি করতে পারবো, অ্যাড করতে পারবো। হ্যাঁ, ধরেন আলজেরিয়া লিখলাম, আমি মার্কেটটার নাম দিলাম কি আলজেরিয়া। দেন যদি আমি অ্যাড মার্কেট করি, তাইলে আমার কি হয়ে গেল, আলজেরিয়া একটা মার্কেট অ্যাড হয়ে গেল। সো আমি ধরেন আমি চাচ্ছি কি, আমি পুরা, আমার ইন্টারনেট শুরু কেন বুঝতেছি না, ধরেন আমি চাচ্ছি কি, আমি পুরা ইন্টারন্যাশনাল এই প্রোডাক্টটা সেল করবো না, আমি সেল করবো কোথায়, বাংলাদেশ এন্ড আলজেরিয়াতে। তখন আমি কি করব, আমি ইন্টারন্যাশনালটাকে অফ করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম, দেন আমি আমার আমার আলজেরিয়াটাকে কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এটাতে আমি শিপিং অ্যাড করি নাই সেজন্য এটা দেখাচ্ছে না, এই যে আমি এখনো কি করি না, এটাতে শিপিং অ্যাড করি না, যার জন্য এটা দেখা যাচ্ছে না। তাহলে বিষয় হচ্ছে এটা, শিপিং যখন অ্যাড করবো তখন দেখাবে। বিষয় হচ্ছে এটা, সেটা হচ্ছে কি, আমার এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে কোথায়, এটা যদি ইনঅ্যাক্টিভ, যদি আমি এটা অ্যাক্টিভ করি তাহলে এই প্রোডাক্টটা কোথায় কোথায় অ্যাভেলেবেল হবে, বাংলাদেশের আলজেরিয়াতে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এখন চেকআউট পেজে আমার অপশন আছে কি, শুধু বাংলাদেশ। তাহলে এখন আমি চাচ্ছি আলজেরিয়াতে না, আমি পুরো ইন্টারন্যাশনাল যে আমার যে গুলো আছে, কান্ট্রি গুলো আছে, ওগুলাতে আমি কি করব, সেল করব ইন্টারন্যাশনাল। এই এই জিনিসটা এটা ডিফল্ট ভাবে দেয়া থাকে, হ্যাঁ, আপনাদের স্টোরে এটা কি দেয়া থাকবে, ডিফল্ট ভাবে দেয়া থাকবে, বাট এটা ইনঅ্যাক্টিভ থাকবে, আপনাদের প্রাইমারি কান্ট্রিটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো ইন্টারন্যাশনাল আমি যদি চাই অ্যাক্টিভ করলাম, এখন দেখেন আমার কিন্তু এখানে কি নাই, আমার এখানে শুধু বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন নাই। বাট আমি যখন ইন্টারন্যাশনাল ডাইট করে দিব, তখন দেখবেন আমার ইন্টারন্যাশনালের মধ্যে যেসব কান্ট্রি আছে ওই কান্ট্রি গুলো এখানে কি করবে, শু করবে। এই যে
আমার ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো এখানে শো করতেছে। বুঝা গেছে এই বিষয়টা? জি ভাই বুঝতে আচ্ছা, তাহলে এখন দেখেন আমার ইন্টারন্যাশনাল ডাউন করলাম। সো আপনাদের ক্লায়েন্ট যদি ইন্টারন্যাশনালি প্রোডাক্টটা সেল করতে যায়, তাহলে ইন্টারন্যাশনালটা আপনাদেরকে কি করতে হবে, অন করতে হবে। বাট অনেক সময় হইতে পারে আপনার ক্লায়েন্ট বলবে না আমি ইন্টারন্যাশনাল প্রোডাক্টটা সেল করতেছি না, আমি ইউএস এর মানুষ, আমি শুধু ইউএস এর মানুষের টার্গেট আমার, আমি ইউএস এর মধ্যে কি করবো প্রোডাক্টটা সেল করবো। তখন আপনার প্রাইমারি থাকবে কোন দেশ? প্রাইমারি ইউএস এ যদি কেউ সেল করতে চায়, প্রাইমারি থাকবে কোন দেশ? ইউএসএ। বেশ। ইউএসএ। হ্যাঁ, তখন কিন্তু বাংলাদেশ দিলে হবে না। বাংলাদেশ দিলে হবে না কেন? তখন তার প্রোডাক্টটা যখন তার কাস্টমার কিনতে যাবে, তাহলে শুধু এখানে অপশন দেখাবে কি, শুধু বাংলাদেশ। এখন ওর কাস্টমাররা তো বাংলাদেশের না, ওর কাস্টমাররা হচ্ছে ইউএসএ। সো যখন আপনি ইউএসএ করে দিবেন, তাহলে শুধু এখানে অপশন দেখাবে কিসের, ইউএসএ। তাহলে এই হচ্ছে মোটামুটি মার্কেটের ব্যাপার স্যাপার। আচ্ছা, এরপর গেলাম আমরা কোথায়, আমরা কিন্তু শিপিং এন্ড ডেলিভারিতে ছিলাম। তাহলে আমরা কি করে ফেললাম, আমাদের মার্কেটটা আমরা সেটিং করে ফেললাম। মার্কেটে আমরা দুইটা দিচ্ছি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমাদের কাছে জোন কয়টা? দুইটা হওয়ার কথা। কারণ আমাদের কাছে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ভাবে সবগুলা কান্ট্রিকে আলাদা আলাদা করে করি নাই, জাস্ট একটা ইন্টারন্যাশনাল দিয়ে ফেলছি। তাহলে আমাদের কাছে জোন কয়টা করা উচিত? জোন যদিও আমরা অনেকগুলো করতে পারবো, বাট আমাদের কাছে জোন করা কয়টা উচিত? দুইটা। তাইলে দুইটা। দুইটা করার কারণ কি? দুইটাতে আমি চাচ্ছি কি, আমি যেহেতু আমার প্রোডাক্ট গুলো আমি বাংলাদেশ থেকে কি করাচ্ছি, প্রোডাক্ট গুলো সেল করতেছি, তখন আমি কি চাচ্ছি, আহ বাংলাদেশে আমি একটা কি রাখবো, শিপিং কস্টটা রাখবো অ্যারাউন্ড ধরেন $10। বাট ইন্টারন্যাশনালি তো আমি $10 রাখতে পারবো না, আমি বাংলাদেশে রাখতে পারতেছি কারণ আমি তো বাংলাদেশেরই মানুষ, আমি বাংলাদেশে প্রোডাক্টটা বাংলাদেশ থেকে কিন্তু কি করাচ্ছি, প্রোডাক্টটা শিপ করাচ্ছি। সো আমি বাংলাদেশ থেকে যে প্রাইসটা রাখতে পারবো শিপিং এর জন্য, যে কস্টটা রাখতে পারবো, ইন্টারন্যাশনাল তো সেই কস্টটা রাখতে পারবো না, ঠিক না? কারণ ইন্টারন্যাশনাল আমি যখন কি করাবো, ডেলিভারি করাবো, তখন আমার কস্ট আর কি হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, তাই না? বুঝা গেছে এই বিষয়টা? জি ভাই। আচ্ছা, তাইলে এখন আমি কি করলাম, আমার এটা যদিও ডিফল্ট ভাবে দেয়া থাকে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল দেয়া আছে, আমি এখান থেকে কি করতে পারতেছি, আমি এখান থেকে শিপিং এর কস্টটা কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। এটা চেঞ্জ করার ওয়ে কি, যেটা ডিফল্ট আছে ওটা চেঞ্জ করার ওয়ে হচ্ছে, আমরা বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসার পর আমি বাংলাদেশের প্রাইসটা যদি কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তাইলে এটা আছে কি এখন ফ্রি আছে, তাই না? এই স্ট্যান্ডার্ডটা ফ্রি আছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি এডিট রেটে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা প্রাইস দিতে পারতেছি। ধরেন আমি চাচ্ছি কি, আমার স্ট্যান্ডার্ডটা রাখবো $10। আচ্ছা, এখানে কি কি আছে, একটা হচ্ছে শিপিং রেট, শিপিং রেটের এখানে একটা নাম আছে কাস্টম, এটা কাস্টম ভাবে দেওয়া আছে। এরপর আছে কাস্টম রেট নেম, মানে অনেকগুলো কাস্টম রেট নেম আপনারা দেখবেন অনেক সময় দেখে কি, নর্মাল রেট, নর্মাল রেট মানে নর্মাল রেট ধরেন তুমি যদি প্রোডাক্টটা 10 দিনের মধ্যে নিতে চাও, 10 দিনের যদি শিপিংটা হয়, তাহলে কি হবে, আহ তোমাকে দিতে হবে হচ্ছে $100, সাপোজ। বাট তুমি যদি চাও 3 দিনের মধ্যে তুমি প্রোডাক্টটা আমরা তোমাকে শিপ করাই দিই, তাহলে তোমাকে কত দিতে হবে, $150। এভাবে আমরা অনেকগুলো শিপিং এর ইয়া দেখি না, অনেকগুলো রেট দেখি না, দেখছেন কখনো? মানে যদি তুমি একদম ফাস্ট শিপিং চাও, তাহলে তোমাকে দিতে হবে $150। যদি আমাদের নর্মাল শিপিংটা নাও, যেটা 10 দিন লাগবে, ওই টাইপের যদি হয়, তাহলে তোমাকে দিতে হবে $100, এই টাইপের কিছু একটা। এই টাইপের আমরা অনেকগুলা কি দেখি, শিপিং এর ক্যাটাগরি দেখি না? জি ভাই, ইন্টারন্যাশনালি আর কি দেখা যায়। হ্যাঁ, ওটা ওটা যদি আমরা করতে চাই, তাহলে কি করতে পারবো, এখান থেকে আমরা আরো রেট দিতে পারবো। আমাদের আপাতত রেট আছে কয়টা, একটা, তাই না? ধরেন আমি দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেটটা আমি অ্যাড রেট করলাম, অ্যাড রেটে দিলাম, অ্যাড রেটে যাওয়ার পর কাস্টম রেট, কাস্টম রেটের নাম দিলাম স্ট্যান্ডার্ডটা। আমার এখানে লিখে দিলাম কাস্টম ডেলিভারি ডেসক্রিপশনে লিখে দিলাম শিপ ইন 10 days, শিপ ইন 10 days। হ্যাঁ, তাহলে শিপ ইন 10 days মানে যদি তুমি 10 দিনের, আচ্ছা সরি, এটা 10 দিন না দিই, এটা 3 দিন দিই। যদি তুমি 3 দিন, আচ্ছা 3/4 দিই, হ্যাঁ, একদিন দেখা হয় না। দিলাম তো, আমি বললাম কি, তুমি যদি শিপ ইন 3 অথবা 4 days, যদি তুমি 3 বা 4 দিনের মধ্যে কি চাও, ডেলিভারিটা চাও, তাহলে তোমাকে দিতে হবে কত টাকা, $10 এক্সট্রা তোমাকে কি করতে হবে, দিতে হবে। বাট আমি চাচ্ছি আমি আর একটা কি রাখবো, আর একটা কমায় রাখবো, যেটা হচ্ছে কি, ধরেন দিলাম রেট নেম দিলাম কি, নর্মাল, নর্মাল শিপিং দিলাম, নর্মাল শিপিং। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিপস ইন
দিলাম 10 ডেজ। বাট এটা যেহেতু 10 ডেজ এর মধ্যে যাবে, এটা যেহেতু অনেক স্লো এই ডেলিভারিটা, সেহেতু এটার প্রাইস কি থাকবে, কম থাকবে নাকি বেশি থাকবে? কম। কম থাকবে। হ্যাঁ, কম থাকবে। তাহলে তোমাকে দিতে হবে, ধরেন দিলাম $3 দিতে হবে সাপোজ, ডান দিলাম। তাইলে এখন বাংলাদেশের মানুষ অপশন পাইলো কয়টা, বাংলাদেশে আমাদের কাস্টমাররা কয়টা অপশন পাইলো? দুইটা। দুইটা অপশন পাইলো। একটা হচ্ছে নর্মাল শিপিং, যার জন্য ওকে দিতে হবে কত, $3 সাপোজ। আর যদি কেউ যদি চায় যে না আমার কয়দিনের মধ্যে লাগবে, 3 দিনের মধ্যে লাগবে, তখন ওকে কি করতে হবে, স্ট্যান্ডার্ডটা চুজ করতে হবে। তখন ওকে কত ডলার দিতে হবে, $10 দিতে হবে। এ হচ্ছে আমাদের শিপিং রেটের ব্যাপার স্যাপার। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখানে তো আসার কথা। তো ভাই একটা প্রশ্ন, ভাই, ভাই প্রোডাক্টের শিপিং রেট গুলা কিভাবে নির্ধারণ করা হয়? হুম প্রোডাক্টের শিপিং রেট গুলা কিভাবে সেটা নির্ধারণ তো করা? আপনার যিনি ক্লায়েন্ট উনি বলে দিবে, ওনার প্রোডাক্ট ওনার, তার তো না। So, ওনার প্রোডাক্টের উপর উনি কত কি শিপিং রাখতে যাচ্ছে, ওটা উনি বলে দিবে। ও বুঝা আচ্ছা, গেছে? জি ঠিক আছে। আচ্ছা। অনেক সময় এটাও করা হয় যে প্রোডাক্টের শিপিং কস্টটা ওরা প্রাইসের মধ্যে ঢুকাই দেয়। ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10, ওটা শিপিং কস্ট ধরেন মোটামুটি যাবে কত, ধরেন $3। হ্যাঁ, ওরা কি করে দিল, $3টা অ্যাড করে দিয়ে প্রোডাক্টের প্রাইস কত করে দিল, $13 করে দিল। $13 করে দিয়ে স্টোরে দিয়ে দিল, আমরা প্রোডাক্ট দিচ্ছি কি ফ্রিতে শিপিং করে দিচ্ছি। এভাবেও দেখবেন অনেক ক্লায়েন্ট চায়। বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, তাইলে চেক আউটে গেলাম। আচ্ছা, চেক আউট আসতেছে না, না আসার কারণ মেবি আমাদের এই প্রোডাক্টগুলো আমরা অ্যাড করছি কি দিয়ে, ডিআরএস ইএস দিয়ে না। তো আমাদের এই প্রোডাক্টগুলো ফুলফিলমেন্ট হবে কিসে, ডিআরএস ইআরএস, ইআরএস এ তো হবে, তাই না? সো এগুলো আমি ডিএস ইআরএস এ করছি, আপনারা কি দিয়ে করছেন আমি জানি। সো ওই জন্য আমার কি করতেছে, এখানে সমস্যা করতেছে। সো এখানে যদি আমি কি করে দিই, স্ট্যান্ডার্ডটা আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আমার কি করতে হচ্ছে, এটা অ্যাপ থেকে আসছে। হ্যাঁ, আমি প্রোডাক্টগুলো কি দিয়ে অ্যাড করছিলাম, অ্যাপ দিয়ে অ্যাড করছি। ডিএস ইআরএস এর সাথে সবাই পরিচিত, তাই না? আলি এক্সপ্রেস। জি ভাইয়া। হ্যাঁ, ওইটা যেহেতু ওটা দিয়ে যেহেতু আমি কি করছি, অ্যাড করছি, সেহেতু আমি ফুলফিলমেন্ট আমার আছে কোথায়, আমার ওই অ্যাপে আছে। সেজন্য আমার এখানে আলাদা একটা আছে, আলাদা একটা অপশন আছে, সেখানে আমি কি করতে হচ্ছে, আলাদাভাবে একটা দিতে হচ্ছে। তো আমি স্ট্যান্ডার্ড দিছিলাম কত, স্ট্যান্ডার্ড দিছিলাম হচ্ছে $10, তাই না? স্ট্যান্ডার্ডটা বলে গেল, $10 দিছি ওটা, মারলাম, দিলাম 10। তো এরপর একটা দিছিলাম, সেটা হচ্ছে কি অ্যাড রেট করলাম। এখানে অ্যাড করার জন্য কি করতে হবে, অ্যাড রেট অনেকগুলোতে 4টা বা 5টাও দেখতে পারবেন। আপনারা যদি আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেসে দেখতে পারেন, আলি এক্সপ্রেস 3-4টা একসাথে কি থাকে, শিপিং এর অপশন থাকে। এটা দিলাম কি নর্মাল, হুম, এখানে লিখলাম 15, এটা হচ্ছে $3। তাহলে দিলাম সেভ। এখন যদি আমরা চেক আউটে যাই, আচ্ছা, তাহলে এখন এখানে কয়টা অপশন দেখাচ্ছে, দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে নিচে দেওয়া আছে কি শিপ ইন 10 ডেজ। যদি কেউ চায় যে ও 10 দিনের ডেলিভারিতে কি আছে, ওকে আছে, তাহলে সে কি করবে, ও $3 খরচ করে নর্মালটা চুজ করতে পারবে। আর যদি কেউ চায় না আমার 10 দিনে হবে না, আমার অনেক আর্জেন্ট, আমার একটু আর্লি লাগবে, তখন সে কি করবে, স্ট্যান্ডার্ডটা চুজ করবে। তাহলে এই শিপিং রেটটা অ্যাড করার ব্যাপার স্যাপারটা বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে শিপিং জোনের নির্দিষ্ট একটা জোনকে কি করা, এডিট করার ক্ষেত্রে। হ্যাঁ, এরপর একটা জোন আছে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনালে যদি আমরা যাই, এখন আমরা কোথায় আছি, বাংলাদেশে। বাট আমরা যদি ধরেন আমরা বেলজিয়ামে প্রোডাক্টটা নিব, দেখানোর কথা না, ধরেন আমরা কোথায় নিব, বেলজিয়ামে নিব। আমার সিলেক্ট করা কি বেলজিয়াম। এখানে দেখেন কি লেখা আছে, এন্টার ইউর শিপিং অ্যাড্রেস টু ভিউ অ্যাভেলেবল শিপিং, সেটা বাংলাদেশ হয়ে যাচ্ছে।
আচ্ছা, এটা এখানে যদি বেলজিয়াম দিয়ে আমাদের এখানে কি দেখাচ্ছে না, কোনো শিপিং অ্যাড্রেস দেখাচ্ছে না, যদিও আমি এখানে কি দিয়েছি, এখানে কোনো অ্যাড্রেস দিই না, সেহেতু সেই জন্য এখানে কোনো একটা কিছু আসছে, এন্টার শিপিং অ্যাড্রেস টু বি অ্যাভেলেবল শিপিং। আচ্ছা, আমার অ্যাড্রেস পুরোপুরি যদিও দিই নাই, কিন্তু এখানে কি আসতেছে না, এখানে কোনো শিপিং অ্যাড্রেস আসতেছে না। না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে আমরা এখানে কি করি নাই, ইন্টারন্যাশনালে, সরি ইন্টারন্যাশনাল আমি দিছি, ইন্টারন্যাশনালে এখন অ্যাড্রেসটা কই পাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটা এখান থেকে বোঝাই দিই। ইন্টারন্যাশনাল চেঞ্জটা হবে কিভাবে, এখানে এটা হচ্ছে কি বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের ক্ষেত্রে দেখাচ্ছে কত, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমার শিপিং মেথড দুইটা, একটা হচ্ছে $3, একটা হচ্ছে কত, $10, তাই না? বাট আমি চাচ্ছি এখন, আমরা একটু আগে বলছিলাম, এখন বাংলাদেশে আমার যত খরচ শিপিং করাইতে, ইন্টারন্যাশনাল তো এর চাইতে বেশি, তাই না? বাংলাদেশে যেটা আমরা $3 পাচ্তেছি, ওটাকে ইন্টারন্যাশনাল আমরা $3 পারবো? জি না ভাই। পারবো না। সেহেতু আমাদের কি করতে হবে, ইন্টারন্যাশনালি আর একটা জোন বানাইতে হবে। আচ্ছা, ধরেন আমি ইন্টারন্যাশনালটা আপাতত বাদ দিলাম, আমি অন্য একটা জোন করতে যাচ্ছি, ধরেন ইন্ডিয়ার জন্য আলাদা একটা জোন করতে যাচ্ছি। ধরেন আমি বাংলাদেশের জন্য রেট রাখবো একটা, তারপর ইন্ডিয়ার জন্য রেট রাখবো আর একটা, যেহেতু ইন্ডিয়া আমার সাথে লাগানো, আমার সাথে আমার কাছাকাছি আছে, সেহেতু অন্যান্য দেশের তুলনায় আমার ইন্ডিয়াতে কি পড়বে, আমার শিপিং কস্টটা হালকা কিছুটা কম পড়বে, তাই না? তখন আমি কি করতে পারবো, ক্রিয়েট জোন দিয়ে ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্রের জন্য, এখানে ইন্ডিয়া নাই। আচ্ছা, আমরা ইয়াতে ধরেন আমরা আলজেরিয়ার জন্য একটা জোন বানাই, হ্যাঁ, ধরেন আলজেরিয়ার জন্য আমি আলাদা একটা জোন বানাবো, দেন দিলাম ডান। ডান দেওয়ার পর কি কি হয়ে গেল, আমার আলজেরিয়ার জন্য একটা জোন ক্রিয়েট হয়ে গেল। তাহলে কেউ যদি আলজেরিয়াতে প্রোডাক্ট কিনে, সে আলাদা একটা শিপিং রেট দেখতে পাবে। বাংলাদেশে যে শিপিং রেটটা দেখবে, বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটা কিনবে, সে দেখবে কত, নর্মাল দেখবে $3, স্ট্যান্ডার্ডে দেখবে $10, ইন্টারন্যাশনালে সেটা আমি করে দিয়েছি কি ফ্রি, যদিও এটা ফ্রি দেওয়া উচিত না, স্ট্যান্ডার্ডে দিলাম কত, বাংলাদেশে যেটা $3 $10 পাবে, সেটা ইন্টারন্যাশনাল পাবে কত, $50। বাট যখন কেউ আলজেরিয়াতে কিনবে, তখন তার জন্য একটা শিপিং রেট দিলাম, ধরেন তার জন্য দিলাম কত, এখানে দিলাম শিপিং রেট, স্ট্যান্ডার্ড লিখলাম, স্ট্যান্ডার্ড লেখার পর ধরেন আলজেরিয়ার মানুষজনকে আমি শিপিং রেট রাখলাম কত, $30। তাইলে কেউ যখন বাংলাদেশ থেকে কিনতে আসবে, বাংলাদেশের লোকেশন দিবে, তখন পাবে কত, স্ট্যান্ডার্ডে $10 ইউএসডি। আর যখন ইন্টারন্যাশনালে কিনতে আসবে, তখন কত পাবে, $50 ইউএসডি। আর যখন আলজেরিয়ার কেউ লোকেশন তাদের অ্যাড্রেসটা দিবে, তখন সে পাবে $30 ইউএসডি। তাকে কি করতে হবে, শিপিং এর একটা কস্ট দিতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো লোকেশন এখানে লিখতে পারতেছি না, তো এখানে আবার পোস্টাল কোড দিতে হবে, পোস্টাল কোডটা খুঁজে বাইর করে একটু ঝামেলা, সেজন্য। আচ্ছা, তাইলে এ হচ্ছে মোটামুটি জোনের বিষয়াদি। তাহলে এই ক্রিয়েট জোনের ব্যাপার স্যাপার সবাই বুঝতে পারছেন? জি। জি ভাই। কন্ডিশন আছে এখানে, কন্ডিশন কি দিতে হবে না? না, এখানে তো কন্ডিশন দিতে হচ্ছে না তো, শিপিং এর ক্ষেত্রে কিসের কন্ডিশন? কন্ডিশন শুধু আপনার কান্ট্রি বা লোকেশনের ক্ষেত্রে দেওয়া হয়, তাই না? আমাদের কন্ডিশন কি হয়, যদি আপনি চিটাগাং এর মধ্যে হয়, চিটাগাং এর মধ্যে নেন, তাহলে আপনার জন্য শিপিং ফ্রি। আর যদি ঢাকার মধ্যে দেন, ঢাকায় জায়গায় প্রোডাক্ট নেন, তাহলে কত দিতে হবে আপনাকে, $100 এক্সট্রা দিতে হবে। আমাদের যখন ই কমার্স প্রোডাক্ট কিনি, তখন তো এমনই হয়, তাই না? সেখানে জি ভাই। কন্ডিশন শুধু একটাই তো হচ্ছে, কন্ডিশন শুধু হচ্ছে কিসের, শুধু লোকেশনের, তাই না? আগে কইরেন না, এখানে শুধু ইয়া হচ্ছে কিসের, শুধু লোকেশনে। তাহলে আমাদেরকে এখানে দিতে হচ্ছে জোন বানাইতে হচ্ছে কিসের, শুধু লোকেশনের জন্য। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে শিপিং জোন এন্ড তারপর হচ্ছে রেট, রেট অ্যাড করার ব্যাপার সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা, আচ্ছা, তাহলে অনেক সময় হইতে পারে যে আমার এই প্রোডাক্ট গুলা আমি কি করলাম, আমার ক্লথিং প্রোডাক্টটা শিপ করাইতে যে খরচ, আমার গড়িটা শিপ করাইতে এত খরচ নাই, গড়ি তো ছোট, বাট কাপড় তো অনেক বড়, তাই না? তখন আমার কি করতে হইতে পারে, আমার ঘড়ির জন্য আলাদা একটা শিপিং কস্ট, তারপর হচ্ছে ক্লথিং এর জন্য আলাদা একটা শিপিং কস্ট, এই জিনিসটা করতে হইতে পারে না? জি জি ভাই। ভাই। এখন তো আছে কি শুধু অল প্রোডাক্টস, সবগুলো প্রোডাক্টে সেম দিলাম, বাট গড়িতে যে খরচ যায় শিপিং করাইতে, ক্লথিং কি সেম খরচ যায়? একদমই না। ক্লথিং এ আলাদা একটা খরচ যাইতে পারে, বা ঘড়িটা আলাদা একটা খরচ যাইতে পারে বেশি। তখন আমরা কি করতে হবে, তখন আমরা শিপিং সেটিংস এ গিয়ে শিপিং আমরা ব্যাক দিলেও যাইতে পারি, ব্যাক দিলাম। এখান থেকে আমাদের একটা নিউ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। নিউ প্রোফাইল ক্রিয়েট করে আমরা কি করব, এখানে যে প্রোডাক্টের জন্য আমরা যে যে প্রোডাক্ট আমাদের প্রয়োজন, সেখানে এই প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করে দিব।
প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসে যাওয়ার পর এখানে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করলাম। অ্যাড প্রোডাক্টসে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে প্রোডাক্টটা কি করতে হবে, বাইর করতে হবে যে কোন প্রোডাক্টটা আমি কি দিতে যাচ্ছি, আলাদাভাবে শিপিং দিতে চাচ্ছি। আচ্ছা, এটা যদি ইন জেনারেল শিপিং মানে আলাদা আমাদের জেনারেল শিপিং যেটা বানাইছি ওই শিপিং এ আছে। সো আমরা এটা অ্যাড করতেছি না তার, যদিও ধরুন আমি প্রোডাক্টটা কি করলাম, আলাদা একটা শিপিং দিব, ডান দিলাম, এই প্রোডাক্টটা কি হয়ে গেল, আমার অ্যাড হয়ে গেল। এটা যেহেতু বড় একটা ক্লথিং, সো আমি চাচ্ছি কি এটা আলাদা একটা কি দিতে, শিপিং এর কস্ট দিতে। তো আমি এখানে কি দিলাম, ধরেন দিলাম প্রোফাইলে একটা নেম দিতে হবে, এটা কোথাও দেখাবে না। আমি দিলাম ব্রাদার ফ্লাক্স। সো এখান থেকে যদি আপনারা আরো প্রোডাক্ট অ্যাড করতে চান, ধরেন আপনি চাচ্ছেন ওয়াচের জন্য আলাদা একটা শিপিং অ্যাড করতে, সো আপনার ওয়াচের যে প্রোডাক্ট গুলো আছে বা ক্লথিং এর জন্য আলাদা একটা শিপিং দিতে, সো আপনার ক্লথিং এর যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো এখান থেকে কি করতে হবে, ধরে ধরে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর আপনি এখানে সবগুলো এখানে প্রোডাক্ট গুলো দেখাবে, দেন নিচে এসে আপনাকে কি করতে হবে, জোনটা ক্রিয়েট করতে হবে। জোনটা আমরা কিভাবে ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট জোনে ক্লিক করলে আমরা যে যে কান্ট্রির জন্য কি করতে যাচ্ছি, জুম করতে যাচ্ছি, আমরা প্রথমে করব কোন কান্ট্রির জন্য, বাংলাদেশের বাংলাদেশ। জন্য, তাই না? যেহেতু আমরা বাংলাদেশে আছি, সব আগে কি করলাম, বাংলাদেশের জন্য শিপিং অরিজিন আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। শিপিং অরিজিন কোথায়, বাংলাদেশে, তো ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশ আছে। তারপর ডিএসইআরএস ফুলফিলমেন্ট কে করবে আমাদের প্রোডাক্টের, ডিএসইআরএস টাই করবে, তাই না? সেহেতু আমার ডিএসইআরএস আছে, আপনাদের আলাদা কোনো অ্যাপস থাকতেই পারে। আচ্ছা, এরপর আছে কি, আমাদেরকে আবার কি দিতে হবে, বাংলাদেশের জন্য আলাদা একটা শিপিং রেট দিতে হবে, তাই না? অ্যাড রেটে ক্লিক করলাম। অ্যাড রেট থেকে আমাদের একটা কি আসে, আমার এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের রেটটা ক্রিয়েট করতে পারবো। প্রথম আছে কি রেট টাইপ ফ্ল্যাট থাকুক, সমস্যা নেই, আমাদের কাছে যেহেতু অ্যাপ নাই। হ্যাঁ, এখান থেকে নিউজ কেরিয়ার অর অ্যাপ টু ক্যালকুলেট রেটস, অ্যাপ যদি থাকতো তাহলে আমরা অ্যাপস ধরা দিতাম, বাট আমাদের তো অ্যাপস নাই। তারপর আছে কি শিপিং রেট, আমরা দিলাম কি কাস্টম। তারপর কাস্টম রেট নেম, কাস্টম রেট নেম কি কি হইতে পারে, ধরেন স্ট্যান্ডার্ড থাকে, অনেক সময় নর্মাল রেট থাকে, এই টাইপের কি থাকে, কিছু ক্যাটাগরি থাকে। ওই ক্যাটাগরি যদি থাকে তাহলে আপনি এখানে কি লিখতে পারবেন, আপনার ক্যাটাগরি গুলো লিখতে পারবেন। তারপর আছে কি কাস্টম রেট ডেসক্রিপশন, আপনার যে রেটটা দিলেন ওই রেটের একটা ডেসক্রিপশন দিতে পারবেন। ধরেন স্ট্যান্ডার্ড রেটের ক্ষেত্রে আপনি ডেসক্রিপশন দিলেন শিপস ইন 3 days, বা নর্মাল শিপিং রেটে আপনি দিলেন শিপস ইন 10 days, এই টাইপের আপনি কি দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। আচ্ছা, এরপর আছে কি প্রাইসটা, আপনি এখানে আপনার শিপিং এ যে কস্টটা রাখতে যাচ্ছেন এই কস্টটা এখানে কি দিতে পারবেন, ধরা দিতে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। বুঝে গেছে এই জিনিসটা, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, তাইলে এইগুলো হচ্ছে শিপিং এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখানে যদি এটা অ্যাপস এর একটা ব্যাপার স্যাপার আছে, আপনাদের শিপিং নিয়ে হয়তো আর একটা আলাদা একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আরো কিছু জিনিস আছে এখানে, সেহেতু আমি আপনাদেরকে এত আহ ভালোভাবে আর একটু বুঝাচ্ছি না। শিপিং নিয়ে আরেকটা হয়তো ক্লাস নিতে হবে, আমি সরউদ্দিনকে বলবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য। ওকে, আচ্ছা। সো আজকে যতটুকু বুঝালাম, যেটা হচ্ছে রেট অ্যাড করা আর জোন অ্যাড করা, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? এটা বুঝলে হবে আপাতত। জি ভাই। জি, আচ্ছা, বুঝতে পারছি তাইলে ভাই। এই যে শিপিং জোনের একটা ব্যাপার আছে, শিপিং জোনে আমরা কি করলাম, বাংলাদেশের জন্য শিপিং দিলাম কত, $3। তারপর স্ট্যান্ডার্ডে দিলাম কত, $10, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ছিলাম কোথায়, অফ ডিসকাউন্ট দেওয়াতে না? তাহলে আমরা দিলাম কি শিপিং জোনে বাংলাদেশে দিলাম $3 আর $10, বাট আমরা চাচ্ছি এটা কি করে দিতে। এখন যদি কেউ প্রোডাক্ট কিনে বাংলাদেশ থেকে, কি করতে হবে ওকে, এক্সট্রা $3 অথবা $10 দিতে হবে। বাট আমরা চাচ্ছি এই অফারটা করে ওদেরকে কি করে দিতে, শিপিংটা ফ্রি করে দিতে। কারণ এই অফারটা আমাদের দেওয়ার জন্য আমরা ডিসকাউন্টটা কি করতে পারবো, আমাদের ফ্রি শিপিং যে ডিসকাউন্টটা আছে এই জিনিসটা আমরা ইউজ করতে পারবো। বুঝা গেছে? আমার কথা বুঝাইতে পারছি? জি জি ভাই। তাইলে আমরা আসলাম কোথায়, ফ্রি শিপিং এ, ইজি ব্যাপার স্যাপার আগের মতোই। তারপর দিলাম কি ডিসকাউন্ট কোড, ডিসকাউন্ট কোড মানে কি আমাদের কোনো একটা কোড আমরা জেনারেট করতে পারবো, ধরুন করলাম। এরপর দিলাম কি কান্ট্রিজ আমরা কি করতে পারতেছি, আমরা কোন একটা কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি। যেমন একটু আগে আমি বললাম আমার প্রোডাক্টগুলো আমি ওয়ার্ল্ড ওয়াইড সেল করতেছি, মানে বিশ্বের অনেকগুলো দেশে আমি কি করতেছি, প্রোডাক্টগুলো সেল করতেছি। বাট আমি এই ডিসকাউন্টটা দেওয়ার ক্ষেত্রে সব দেশকে দিব না, আমি দিব শুধু কাকে, বাংলাদেশকে। তখন আমি কি করতে পারবি, সিলেক্ট কান্ট্রি দিয়ে এখান থেকে শুধু বাংলাদেশকে যদি সিলেক্ট করে দিই, তাহলে এই ডিসকাউন্টটা শুধু পাবে কোথায়, শুধু বাংলাদেশের লোকজন পাবে। ইন্ডিয়া থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে তাহলে তাকে কি দিতে হবে, আমার যে ইন্টারন্যাশনাল শিপিং রেটটা আছে ওই জিনিসটা
ওকে দিতে হবে। আর যদি অল কান্ট্রিজ দিই তাহলে সে সবগুলো কান্ট্রিজে কি পাবে, এই ডিসকাউন্টটা পাবে। তাহলে আমি আপাতত অল কান্ট্রিজ লিখলাম। আচ্ছা, শিপিং রেট, এক্সক্লুড শিপিং রেট ওভার এ সার্টেন অ্যামাউন্ট। একটা সার্টেন অ্যামাউন্টের উপর আমরা কি করতে পারবো, শিপিং রেটটা এক্সক্লুড করতে পারবো। মানে আমি বললাম 500 ডলারের নিচে যদি জিনিস কিনো তাহলে তোমাকে আমি শিপিং রেটটা কি দিব না, অফারটা দিব না, ফ্রি শিপিং দিব না, তোমাকে শিপিং দিতে হবে। তখন আমরা এটা কি করতে পারবো, এখানে সিলেক্ট করতে পারবো। মিনিমাম পারচেসটা সবাই মোটামুটি বুঝেন। কাস্টমার এলিজিবিলিটি নিয়ে আমরা একটু আগে কথা বললাম, এটা নিয়ে আর কথা বলতেছি না। ম্যাক্সিমাম ডিসকাউন্ট ইউজারটাও সবাই বুঝেন। এরপর হচ্ছে কম্বিনেশন, এই জিনিসটা আমরা সবাই বুঝি। তাহলে আমরা আপাতত দেখলাম কি, আমরা নতুন করে দেখলাম হচ্ছে কারেন্ট লিস্ট আমরা এখান থেকে কি করতে পারবো, আলাদাভাবে অ্যাড করতে পারবো। তাহলে এখন যদি আমরা দিলাম সেভ। সেভ দেওয়ার পর আমরা যদি একটু দেখি, কম্বিনেশনটা মনে হয় বলা হয়। কম্বিনেশনটা হচ্ছে আমার যে ইয়াগুলো আছে, আমার যে অন্যান্য, এটা যদি আমার এখন কিনে কোনো ডিসকাউন্ট নাই, অন্যান্য যে ডিসকাউন্ট গুলো আছে ওগুলোর সাথে কি হয়ে যাবে, কম্বাইন হয়ে যাবে। আর যদি কম্বিনেশন না করি, ধরুন আমার এখানে ডিসকাউন্ট আছে কিসের কিসের, অর্ডার ডিসকাউন্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট ডিসকাউন্ট। এই দুইটা ডিসকাউন্ট যদি আমার কাছে থাকে, হ্যাঁ, এই দুইটা ডিসকাউন্ট যদি ধরুন আমার প্রোডাক্ট, আমার স্টোরে আরো দুইটা কি চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, একটা প্রোডাক্টের উপর একটা অর্ডারের উপর, তখন আমি কি করে দিতে পারবো, ডিসকাউন্টটাকে কম্বাইন করে দিতে পারবো। কম্বাইন করে দিলে কি হবে, এটা এই দুইটা একসাথে কাজ করবে। বাট এখন একসাথে কাজ করবে না, আমার তো এখন কোনো ডিসকাউন্ট নাই, সেহেতু আমি কি করতেছি না, আর কম্বাইন করতেছি না, এটা আলাদাভাবে থাকবে। ডিসকাউন্ট কোড দিলাম, কোড দেওয়ার পর আমি কি করলাম, চেক আউটে গেলাম। আচ্ছা, চেক আউটে আসার পর দেখেন আমার এখানে শিপিং দেখাচ্ছে কত, $3, যেহেতু আমার এখানে নর্মালটা সিলেক্ট করা আছে। তাহলে এবার আমরা আমাদের কোডটা দিয়ে দেখি। কোডটা দিলাম, কোডটা দেওয়ার পর যদি অ্যাপ্লাই করি, দেখেন শিপিংটা কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রি শিপিং ডিসকাউন্টের ব্যাপার স্যাপার। এই জিনিসটা সবার বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের ফ্রি ডিসকাউন্টের ব্যাপার স্যাপার। তাইলে আমরা আজকে কি কি দেখলাম, আজকে হচ্ছে আমরা অ্যামাউন্ট অফ অর্ডারের ডিসকাউন্ট দেখলাম, ফ্রি শিপিং দেখলাম, শিপিং এর ব্যাপার স্যাপার হালকা পাতলা দেখছি, যদিও হয়তো আমরা নাও বুঝতে পারি, শিপিংটা একটু বোঝাতে একটু আপনাদের জন্য টাফ হইতে পারে শুরুর দিকে, বাট আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, আপাতত আমরা কি বুঝলাম, অ্যামাউন্ট অফ অর্ডারের বিষয়টা বুঝলাম, তারপর হচ্ছে ফ্রি শিপিং এর ব্যাপার স্যাপারটা, কিভাবে ডিসকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এই দুইটা জিনিস সবাই পারবেন? জি ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, আপনারা আজকে হচ্ছে গত ক্লাসে গত অ্যাসাইনমেন্টে দুইটা আশা করছি করছিলেন, যদি আমি দেখি না আপনাদের ইয়াগুলা, আহ এই এই ক্লাসে বা এই ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসাবে এই দুইটা জিনিস আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ফ্রি শিপিং এর এই ডিসকাউন্টটা। ওকে, ফ্রি শিপিং এর ডিসকাউন্ট আপনারা আপনাদেরকে আজকে যেটা দেখাইলাম, জোনটা ক্রিয়েট করা, আর হচ্ছে কি করা, আরটা কি দেখালাম, রেটটা অ্যাড করা। এই রেটটা অ্যাড করে আপনারা কি করবেন, আপনারা একটা শিপিং এর রেট দিবেন, তারপর এখানে একটা কোড দিয়ে এই একটা ফ্রি শিপিং ক্রিয়েট করবেন। পারবেন না? জি ইনশাল্লাহ পারবো ভাই। আচ্ছা, তাইলে আশা করতেছি আর কারো কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না এই জিনিসগুলো নিয়ে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই অ্যাপস এর ব্যাপারটা বুঝলাম না, কি যে যে কাউন্ট কি যেন একটা দেখালো ডিজার সব। ওটা আপনাদের আপাতত বুঝতে হবে না, ওটা যেহেতু ভাই ডলার থেকে টাকা কেমনে